যারা বন্ধ করে মাহফিল তারা তো বুঝে না এ তাফসীর মাহফিল কি, ঠিক কিনা? আচ্ছা বলুন তো, এখানে কোনো মানুষের সমালোচনা করা হবে? সরকারের সমালোচনা হবে? পুলিশের সমালোচনা? এখানে হবে কোরআনের কথা, ঠিক কিনা? তাহলে কোরআন যারা শুনতে দেয় না, ৯৫% মুসলমানের দেশে, এরা কিন্তু কোন দলীয় না, এক কিসমের লোক আছে নাস্তিকবাদী বেঈমান, ঠিক কিনা? আমার দেশে আওয়ামী লীগ তার ধর্ম ইসলাম, আমাদের বিএনপি তাদের ধর্ম কি? ইসলাম। অন্যান্য যত দলীয় ব্যানার বাংলাদেশে আছে, আমাদের ধর্ম ইসলাম, আমাদের রব আল্লাহ, আমাদের সংবিধান কোরআন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই জমিনে যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করে, আলেম ওলামাকে কুত্তার বাচ্চা বলে গালি দেয়, এরা কোন মুসলমানের ঘরের সন্তান হতে পারে না। কি বলেন, ঠিক কি? এদেশে ওই নাস্তিক বেঈমানদের জানাজা এদেশের কোন হক্কানি আলেমও পড়ায় নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআনের মাহফিলের ইজাজত তো আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? এই জমিনে কোরআনের কথা বলার জন্য আল্লাহ ইজাজত দিয়েছেন। ওরা যতই চেষ্টা করুক, ৯৫% মুসলমানের দেশে কোরআনের কথা বলা বন্ধ হওয়া চলবে না। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওরা চায়, ওদের থিওরি হলো আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি না তা বিশ্বাস করি না। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, এগুলি ওদের থিওরি, ঠিক কিনা? আর নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে, বুদ্ধিজীবী। কথা বুঝে আসছে? আমি কারো নাম নিচ্ছি না, যারা ইসলাম বিদ্বেষী তাদের কথা বলছি, ঠিক কিনা? আমাদের চেয়ারম্যান সাহেবের ইসলামের প্রতি মহব্বত আছে বিদায়ী তো আছে, আমাদের বাম পাশে যিনি আছেন উনিও তো আছেন, ঠিক কিনা? কিন্তু এদেশে এমন লোক আছে ইসলামের কথা শুনতে পারে না। এদেশে আজানের শব্দকে মসজিদের মিনারা থেকে আজানের শব্দকে বেশ্যার খরিদ্দারের শব্দের সাথে তুলনা করেছে, আছে না? ছিল এমন বদমাশ নাস্তিক এই বাংলাদেশে ছিল। আমার বন্ধুগণ, এই কোরআন এই জমিনে, এই পৃথিবীতে কোরআনের আলো চলবেই চলবে, কোরআনের কথা চলবেই চলবে। এই কোরআনকে দাবিয়ে রাখার জিনিস নয়। এই কোরআনের আলো নিভিয়ে দিতে পারে এমন কারো শক্তি এই পৃথিবীতে আল্লাহ পাক দেন নাই। এই কোরআনের সুইচ কন্ট্রোল রিমোট কার হাতে? আসতে বলেন না, কার হাতে? আল্লাহর হাতে। আপনারা শুনলে অবাক হবেন, গোটা পৃথিবীতে আজ প্রায় 1 কোটির উপরে এই কোরআনের হাফেজ রয়েছে। কত? 1 কোটির উপরে। আপনি কয়জন কোরআনের খাদেমকে মারবেন? কয়জন কোরআনের হাফেজকে মারবেন? এরকম কোরআন কয়টা পুরে শেষ করবেন? 1 কোটির উপরে রয়েছে এই কোরআন মুখস্থকারী হাফেজে কোরআন। ইসলামকে যত বাধা দেয়, ইসলামের প্রচার প্রসার তত বাড়ে। বর্তমান বিশ্বে দৈনিক পরিসংখ্যান করে দেখা গেছে, ইউরোপ কান্ট্রি সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দৈনিক প্রায় মিনিমাম কম হলেও 500 বেধর্মী কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে মুসলমান। এটা এমনি হয় নাই, এটা কোরআনের মুজিজা, ঠিক কিনা? কোরআন তো ইনসাফের প্রতীক। কোরআন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। কোরআন মানুষের মধ্যে সাম্যবাদ তৈরি করতে চায়। কোরআন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে চায়, ঠিক কিনা? এই জন্যই ওরা চায় কোরআনটা বন্ধ হয়ে যাবে, কোরআনের তাফসীর বন্ধ হোক, কোরআনের মাহফিল বন্ধ হোক, ঠিক না? এই আলো নিবানোর মতো নয়, এই আলো আল্লাহর হাতে, সুইচ কন্ট্রোল রিমোট। শত চেষ্টা করলেও নিবানো যাবে কিসের ইসলাম মানে? এদের মতো মাজার পূজারীরাই আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীর লক্ষ জনতার প্রিয় মুফাসসির
তাফসিরে তারা বাধা দেয়। আমার দেশের সরকার বাধা দেয় না, পুলিশ প্রশাসন বাধা দেয় না, এই মাজার পূজারী ভণ্ড বেদাতীরা বাধা দেয়। ঠিক কিনা? ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে ওরা। এই কোরআন কি মানুষকে হেফাজতের দায়িত্ব দিয়েছেন নাকি? কে নিয়েছেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের ভেতরে সুন্দর করে সুস্পষ্ট ভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দারে শোনো, এই কোরআন আমি আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি। এই কোরআনের দায়িত্ব হলো পথহারা মানুষকে পথের সন্ধান দিয়ে দেওয়া। এই কোরআনের দায়িত্ব হলো অন্ধকারাচ্ছন্ন পরিবেশের ভিতরে থাকা সেই মানুষগুলিকে আলোর পথ দেখিয়ে দেওয়া। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষকে আলোর পথ অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাতে পারে। ঠিক কিনা? এই কোরআনের কাজই হলো জাহান্নামী মানুষকে জান্নাতের পথ দেখানো। ঠিক না? রাসূলুল্লাহ কোরআন দিয়েই তো একটি সুন্দর সভ্য সমাজ মক্কায় গঠন করেছিলেন। চুরি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, মানুষহত্যা ছিল না, গুম খুন জেনা ব্যভিচার কিচ্ছু ছিল না। পৃথিবীর 1 নম্বর অসভ্য জাতিকে এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ 1 নম্বর সভ্য জাতি বানাইছিলেন। ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, উতার করে গারে হিরাসত সোয়ে কম আয়া, উতার করে গারে হিরাসত সোয়ে কম আয়া, আয় রেখে নুস্খায়ে কিমিয়া সাথে লায়া। হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, জাবালে নূর থেকে রাসূলুল্লাহ নেমে আসলেন, সাথে আনলেন এমন পরশ পাথর এই কোরআন, যেই পরশ পাথরের সঙ্গে স্পর্শের কারণে কোমরের মতো পাথর মোমের মতো গলে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? কোমরের মতো মানুষ মোমের মতো গলে গিয়েছে। হযরত ওমর বলছেন, হুজুর আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আমি ওমর এই মক্কা এখন মুসলমান, আপনার সাহাবী, আপনি নির্বিঘ্নে আপনি নিশ্চিন্তে কোরআনের কথা বলে যান। আমি ওমর ইসলামে থাকাকালীন, ইসলামে থাকার আগে যে ওমর ছিলাম, ইসলাম গ্রহণ করার পর 1000 গুণে শক্তি আমার বৃদ্ধি পেয়েছে। হুজুর ভয় পাবেন না, আমি শুনেছি 3টা বছর এই মক্কা আপনি গোপনে দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা বলেছেন, যে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, বাতিল শক্তিকে ভয় পাওয়ার সময় আর নাই। কি বলেন? ঠিক কিনা? সুতরাং বাংলাদেশেও এই কোরআনের কথা যারা বলছে, বিশ্বাস করুন, কোন মানুষকে ভয় করে কোরআনের কথা বলে না। ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে আছি না? আজ গোটা পৃথিবী জুড়ে সমীকরণ হচ্ছে, মেরুকরণ হচ্ছে, একদল কোরআনের পক্ষে আর একদল কোরআনের বিপক্ষে। আবার মুসলমান নামধারী কিছু মুনাফিকও আছে, আছে না? এরা সময় গেলে পিছ কেটে যায়, এদেরকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই মুসলমান নামধারী মুনাফিকরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে। ঠিক না? আজকে যায় দেখেন মাজারে সেজদা দেয়, এরকম মাজার আছে না নাই? তাহলে মুসলমান হয়ে তুমি মাজারে সেজদা দাও কেন? সেজদা পাবেন কে? আসতে বলেন যে সন্দেহ আছে? সেজদার মালিক কে? আল্লাহ পাক পাবে। সেই সেজদা দেওয়া হয় মাজারে, সেজদা দেওয়া হয় পীর সাহেবের পায়ে। অবশ্যই এগুলি রংপুর এই মিঠা পুকুরে নাই। কি বলেন? আছে এদের মতো মাজার পূজারীরাই আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী লক্ষ জনতার প্রিয় মুফাসসির কোরআনের তাফসীরে তারা বাধা দেয়। আমার দেশের সরকার বাধা দেয় না, পুলিশ প্রশাসন বাধা দেয় না, এই মাজার পূজারী ভণ্ড বেদাতীরা বাধা দেয়। ঠিক কিনা? ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে আল্লাহরে
গিয়া মাজারে সেজদা দেয়, আল্লাহরে রেখে পীর বাবার পায়ে সেজদা দেয়, আছে না এমন? আছে। আমার বন্ধুগণ, সুতরাং তারা ইসলামকে ভুল বুঝাতে চায় মানুষের দুয়ারে, মানুষকে বুঝাতে চায় এর নাম ইসলাম, এর নাম দ্বীন, এর নাম ইসলামী জীবন ব্যবস্থা। এই কোরআন তো এমন একটি কিতাব, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, গোটা মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান, যার মধ্যে নাই এমন কিছুই নাই, ঠিক কিনা? সব কথা সংযোজন করে দিয়েছেন কে? আল্লাহ পাক। সুতরাং এই কোরআনে কিয়ামত পর্যন্ত মানুষের যত জরুরত হবে, যত প্রয়োজন হবে, সব কথা আছে না নাই? আচ্ছা, এই জন্যই কোরআনটা ওদের কাছে শত্রু, কোরআনটা ওদের দুশমন, ঠিক কিনা? কোরআন ওদের কি দুশমন? যতই দুশমনি করুক কোরআনের আলো নিভাতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্বের ব্যাপারে তার মুসলমান বান্দাদেরকে নিশ্চিত ভাবে বলেছেন, আমার প্রিয় মুমিন বান্দারা শোনো, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্য আমি আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছি বান্দা, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে দেই নাই, জাতিসংঘের মহাসচিবের কাছে দেই নাই, পৃথিবীর কোন রাজার কাছে কোরআন হেফাজতের দায়িত্ব দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অবশ্যই আমি এর হেফাজতকারী। সুবহানাল্লাহ। রংপুরের তাওহীদি মুসলমানেরা, তাহলে ভয় আছে? এবার আপনারা জবান খুলে বলুন তো, এই কোরআনটা যে নাযিল করলেন সে আল্লাহ রাব্বুল আলামিন, এই কোরআন হেফাজতের দায়িত্ব যদি নিয়ে নেন, আপনারা জবান খুলে বলুন তো, এই কোরআনের কথা ময়দানে যারা বলে, ইসলামের প্রচার যারা করে তামাম দুনিয়ায়, কোরআনের হেফাজত যেই আল্লাহ নিয়েছেন দায়িত্ব, কোরআন বর্ণনাকারী কোরআনের খাদেমদের হেফাজতের দায়িত্ব সে আল্লাহ নিবেন কিনা? নিবেন না? নিবেন, আল্লাহ পাক নিবেন। কোরআনের মুফাসসিরদেরকে, কোরআনের খাদেমদেরকে সে আল্লাহ হেফাজত করবেন, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের জীবনের চাইতেও বেশি মহব্বত করি কোরআনকে। আমাদের হাত, আমাদের হৃৎপিণ্ড কোরআন। আমি প্রায় মাহফিলে বলে থাকি যে আমরা নবীকে দেখি নাই, দেখেছি? সাহাবায়ে কেরাম দেখিনি, দেখেছি? দেখি নাই, কিন্তু আমাদের কাছে আছে কোরআন, আল্লাহর কালাম। এই কোরআনে কারীম কিতাবে আযীম, যার সমকক্ষ একটি কিতাবও আজ পর্যন্ত আসেনি, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবেও না। এই কোরআন সমস্ত রীতির মহারীতি, সমস্ত রীতির মহান নীতি, সমস্ত বিধানের মহান বিধান কোরআনুল কারীম। এই কোরআন মানলেই সফলতা, কোরআন মানলেই সফলতা, দুনিয়ায় না, শুধু দুনিয়ায় না, আখিরাতেও, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। যে ব্যক্তি বা যারা এই কোরআন মানবে, কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার, সমাজ এবং দেশ পরিচালনা করবে, অর্থাৎ সমাজে কোরআনের আইন বাস্তবায়নের রূপ দিবে, আল্লাহ পাক বলেছেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য এই দুনিয়ার জীবনে কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এই দুনিয়ার জীবনে তো ভয়ই থাকবে না, কিয়ামতের দিন ময়দানে মাহশারে তারা কোনো চিন্তিতও হবে না, সরাসরি আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাবে। আমার ভাইরা, এজন্য আমরা দেখতে পাই এই কোরআন যারা মেনেছেন, কোরআনকে যারা জীবনের সঙ্গে মিল রেখেছেন, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র যারা নিজেদেরকে পরিচালিত করেছেন এই দুনিয়ার ভেতরে,
মানুষের সামনে তারা কোনোদিন মাথা নত করে নাই। নিজের পরিবারের মায়া ছেড়েছেন, ছেলে সন্তানের মায়া ছেড়েছেন, জন্মস্থানের মায়া ছেড়েছেন, অর্থ সম্পদের মায়া ছেড়েছেন, পজিশনের মায়া ছেড়েছেন, চাকরির মায়া ছেড়েছেন, টাকার মায়া ছেড়েছেন, এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য দিয়েছেন। তবুও এক মুহূর্তের জন্য বাতিল শক্তির সামনে মাথা নত করেন নাই। ঠিক কিনা? আমরা এই কোরআন ছেড়ে কোনো কিছুর দিকে নজর করব না। কোরআন আছে যেখানে, আজীবন মৃত্যু আগ পর্যন্ত এই কোরআনের পক্ষে থাকবো। কারা কারা আল্লাহকে দেখায় না? যখন গারে হেরায় 40 বছরে রাসূলুল্লাহর উপরে এই কোরআন নাজিল হলো, এই কোরআন তো বলে দিয়েছে এই জমিনে মানব রচিত আইন চলবে না, এই জমিনে মূর্তি পূজা চলবে না, লাত মানাতের বন্দেগী চলবে না। এই জমিন আল্লাহর, এই জমিনের সকল মানুষকে সেজদা দিতে হবে কাকে? আনুগত্যের মস্তক অবনত করে দিতে হবে কার সামনে? আল্লাহর সামনে। সম্মানিত ভাইরা, ইসলাম কাউকে আঘাত করে না, মুসলমান কাউকে আঘাত করে না। আঘাত পেলে এটাকে প্রতিহত করার চেষ্টা করে। আপনি সারা বিশ্বে আজকে মুসলিম, আজকে জঙ্গিবাদ নয়, ওরা ইহুদি খ্রিস্টানের দালালেরা, নাস্তিকবাদীরা, ওরা বুঝাতে চায় ইসলামের ভেতরে টেররিজম আছে, সন্ত্রাসবাদ আছে। আপনি দেখান বাংলাদেশে মুসলমানরা কি সন্ত্রাসবাদী করে? কথা বলেন করে? তাই যদি হতো গোটা পৃথিবী দেখেছে নিউজিল্যান্ডের জুমার নামাজের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? বাবরি মসজিদের রায় দেওয়ার পর বাংলাদেশে হিন্দু ভাইরা আছে না, এই হিন্দু ভাইদের মন্দিরে কি আক্রমণ করা হয়েছে? একটা মন্দিরের উপর আক্রমণ হয়েছে? বরঞ্চ যেদিন ভারতের বাবরি মসজিদে রায় হয়েছে ওই দিন আমার বাংলাদেশে খবর নিয়ে দেখেন, চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসা থেকে অসংখ্য গণিত হাজার হাজার ছাত্ররা হিন্দু ভাইদের ধর্ম উপাসনালয় মন্দিরগুলি পাহারা দিয়েছে, কেউ যেন আক্রমণ করতে না পারে। ঠিক কিনা? তোমরা আমাদেরকে উগ্রপন্থী মনে করো না, তোমরা আমাদেরকে জঙ্গিবাদ বললেও জঙ্গিবাদ আমরা নয়, এটা পৃথিবীর কাছে প্রমাণিত। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আজকে এই মুসলমানদের বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে না? আমাদের মালিক আল্লাহ ছাড়া আমাদের উকিল কেউ নাই। মায়ানমারে আমার নারী পুরুষ, আমার মুসলমান ভাই বোনদেরকে গুলির মতো, পাখির মতো গুলি করে হত্যা করেছে। এই অং সান সু চি, সে বলেছে আমি মুসলমানদের উপর নির্যাতন করি নাই। আমার দেশে আশ্রয় দেওয়া হয়েছে আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার দেশে 10 লাখ রোহিঙ্গা মুসলমানের আশ্রয় স্থান দিয়েছেন। ঠিক কিনা? আর অং সান সু চি সিরিয়াখানার বান্দরের চাইতে যার চেহারাটা খারাপ। ঠিক কিনা? ওই বদমাশ নিকৃষ্ট মহিলা ওই বলছে আমি মুসলমানদের উপর নির্যাতন করি নাই। এই যে 10 লাখ মুসলমান বাংলাদেশে, এরা কি পাখির মতো গুলি করেছ, গর্ভবতী মায়ের পেটের মধ্যে লাথি মারেছ, দুধের বাচ্চাকে পায়ের কোল থেকে ছিনিয়ে ফুটবল খেলায়ছ। ঠিক না? ওরা আবার বলে ওরা নাকি সভ্য জাতি, ওরা জীব হত্যায় বিশ্বাস করে না। জীব হত্যা মহাপাপ, মুসলমানকে হত্যা করছে নির্বিচার, এটা জীব না। কত বড় অসভ্য ওদের এই হেন কার্যকলাপ যারা প্রমাণ করেছে পৃথিবীর 1 নম্বর অসভ্য জাতি ওরা। ঠিক কিনা বলেন? তোমার ধর্মে তো জীব হত্যা মহাপাপ, আমার ইসলামে একটা গাছের পাতাও বিনা প্রয়োজনে ছিঁড়তে আমার রাসূল নিষেধ করেছেন। বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না, প্রয়োজন হলে গাছটা কেটে নাও। আমার বন্ধুগণ, সেই ইসলামকে নিয়ে যারা অপবাদ দিচ্ছে, কোরআনের বিরোধিতা যারা করছে, হাজারবার করলেও কোরআনের প্রচার প্রসার থেকে একচুল পরিমাণ আমাদেরকে থামাতে পারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা,
সুতরাং এই জমিনে কোরআনের শত্রু আছে না নাই? আছে না? আছে। ওদের তো এখন আমাদের তো আর নবী নাই, নবীর শত্রু নাই, এখন আছে কোরআনের শত্রু, ঠিক কি না? এই কোরআন যখন নাজিল হওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহর কোন শত্রু মক্কায় ছিল না। ছিল? ছিল না। আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরার মতো নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো, তার কাছে আমানতদারিতা রাখতো, এত বেশি বিশ্বস্ত ছিল। দেওয়া যায় না, তাহলে কি করা যায়? মুহাম্মদকে থামাও। রাসূলুল্লাহর আপন চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিবের কাছে আবু জেহেল এসে বলছেন, আবু তালিব রে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমার আপন ভাতিজা, তুমি এমন স্নেহ আর ভালোবাসা, এমন মহব্বত তুমি তাকে করো, এতটাই আশ্রয় আর প্রশ্রয় দাও, তোমার নিজের কলিজার টুকরা সন্তানকে আলাদা বিছানায় রেখে রাতে তাকে সঙ্গে নিয়ে বুকের সঙ্গে জড়ায়া ধরে তুমি তাকে নিয়ে ঘুমায়া যাও। আমি বিশ্বাস করি তুমি যদি একটা কথা বলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা ফেলে দিতে পারবে না। আবু জাহেল আবু তালিবকে বলল, প্রস্তাব দিল, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে ঘরে আসার সঙ্গে সঙ্গে তুমি বলে দিও, সে যা শুরু করছে এটা যেন বন্ধ করে দেয়। এক আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর সামনে মাথা নত করতে হবে, মূর্তি পূজা চলবে না, সূর্য পূজা, গাছের পূজা, মাছের পূজা চলবে না, এগুলি যেন বলা বন্ধ করে, ইসলামের দাওয়াত যেন বন্ধ করে। সে চায় কি? নূতন ধর্ম নিয়েছে ইসলাম। এটা মানে কি? আমাদের বাপদাদার ধর্মের উপরে চুলকানি দিতে চায়, আমাদের ধর্মরীতি বন্ধ করে দিতে চায়। এটা যেন না করে। এর বিনিময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চায়, আমি আবু জেহেল তো মক্কার নেতা, আমি বলে দিলাম সব দেব। এই মক্কায় নারী দেব, এই মক্কায় বাড়ি দেব, এই মক্কায় অর্থ দেব, এই মক্কায় যদি চায় আধিপত্য ক্ষমতা তাও দেব, তবুও তাকে মানতে হবে, তাকে স্বীকার করতে হবে, ইসলামের প্রচার এই মক্কায় করতে পারবে না। আমার নবী চলে আসলেন। রাসূলুল্লাহ আপন চাচা আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ভাতিজা যা কিছু করো কন্ট্রোলিং করে করো। এই মাত্র কিছুক্ষণ আগে আবু জাহেল আমার কাছে এসে তোমার ব্যাপারে নানাবিধ কথা বলে গেল। শুধু এমনটাই বলে নাই, আমার কাছে তোমার ব্যাপারে প্রস্তাব দিয়েছে, প্রপোজও রেখেছে। তুমি যদি কোরআনের কথা বলা বন্ধ করে দাও, তুমি যদি দ্বীনের দাওয়াতকে বন্ধ করে দাও, ইসলামের প্রচারকে বন্ধ করে দাও, এক আল্লাহর গোলামি করো, এই কথা যদি তুমি না বলো, এই মক্কায় তুমি যা চাও তাই দেবে আবু জাহেল। এই মক্কায় তোমাকে বাড়ি দিবে, নারী দিবে, গাড়ি দিবে, অর্থ অট্টালিকা, এমনকি ক্ষমতার মালিক যদি তুমি হতে চাও তাও তোমাকে দিবে। আমার ভাইরা, নবী তো দূরের কথা, নবীর উম্মতেরাও তো এই শর্তগুলো একটাও মানে নাই, ঠিক না? শর্তগুলো আমাদের মধ্যে কেউ মেনেছেন? আমরা মানি। বাতিল শক্তি যদি বলে দুনিয়াটা তোরে লিখে দিই, আমি দুনিয়া দিয়ে কি করব? আমার কাছে তো কোরআনই দুনিয়া, ঠিক কিনা? বাতিল শক্তি এরকম প্রপোজ করবেই করবে। তাই বলে মরতে মুজাহিদ, আল্লাহর কোন দায়ী, কোন খাদেম এই বাতিল শক্তির সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করে না। কি বলেন, ঠিক কিনা? আপনারা কি মাথা নত করবেন? আপনারাই তো আমাদের উৎস, আপনারাই আমাদের দৌলত, আপনারাই আমাদের যোগানদাতা, ঠিক কিনা? আল্লাহর রহমত। আর আপনারা আপনারা আছেন বলে এই জমিনে কোরআনের কথা চলে, আপনারা আছেন বলে, আপনাদের ঈমানি চেতনা বৃদ্ধি আছে বলে জমিনে কোরআনের কথা হয়, ঠিক কিনা? কোরআনের কথা চলবে, কোরআনের প্রচার চলবে, ইসলামের প্রচার চলবে। দেখুন আপনারা, এই যে আমাদের ভাইরা কোরআনের মুফাসসির, আমি নামই বলি মিজানুর রহমান আজহারি, লক্ষ লক্ষ জনতা গতকাল 16 ডিসেম্বর প্রশাসন হিমশিম খাচ্ছে চুয়াডাঙ্গায়, আলমডাঙ্গায় 10 লক্ষের মতো মানুষ হয়েছে। প্যান্ডেল করেছে 3 লাখ মানুষের। সে প্যান্ডেল তো ক্যাপাসিটির আউট অফ কন্ট্রোলের বাইরে। লোকজন এত বেশি হয়েছে, মোবাইল কোম্পানিগুলি বলেছে কানেকশন বিঘ্নিত হয়েছে। এত লোক হয়েছে, সেখানে একজন মুসলমান হয়েছে।
এই কোরআনের প্রচার যদি বন্ধ হয়, বেধর্মীরা কোরআনের কথা শুনবে, মুসলমান হবে? এজন্যই ওরা চায় যত কিছুই সন্ধি করা হোক না কেন, কোরআনের খাদেমেরা বাতিলের সঙ্গে শান্তি চুক্তি করে না, সন্ধি চুক্তি করে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা তো চুক্তি করেছি আল্লাহর কাছে, আমরা আল্লাহর কাছে আল্লাহর কথা বলবো, ঠিক কিনা? নবীজি চাচা আবু তালিব বলছেন, বাবা তোমার প্রতি আমার স্নেহ ভরা দরদ আছে, আবু জেহেল যদি তোমার কোনো ক্ষতি করে এটা আমি মানতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, যা করো একটু কন্ট্রোলিং এর মধ্যে করো, এমন কিছু করো না যাতে তোমার ক্ষতি হয়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচাজি আবু জেহেল তো আমার ব্যাপারে এসেছিল আপনার কাছে, আমার ব্যাপারে প্রস্তাব দিয়ে গেছে, যে প্রস্তাবগুলির অপশন আপনি বললেন এগুলি তো ওদের দেওয়া সম্ভব, ওদের এগুলি আমাকে দেওয়া সম্ভব, ওদের পক্ষে যেগুলি দেওয়া একেবারেই অসম্ভব। যেমন আকাশী চাঁদটা যদি আমার এক হাতে এনে দেয়, আর এক হাতে যদি সূর্যটা এনে দেয়, এটা যদি সম্ভব হয় তাহলে শুনে নেন, আমি রাসূলুল্লাহ আল্লাহর কালামের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরে যাব না। আপনারা খুশি তো? আমরা কোরআনের পক্ষে আছি না নাই? কারা কারা আছি একটু আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। এই হাত তুলি আল্লাহ দেখেন, দেখেন না? এই হাত তুলি আমরা কোরআনের পক্ষে উঁচু করি, আল্লাহকে দেখেন না? আল্লাহর ক্যামেরা আছে, ফেরেশতারা ভিডিও করে, ফেরেশতাদের ক্যামেরা আছে। দুনিয়ার ক্যামেরা নষ্ট হয়, আল্লাহর ক্যামেরা নষ্ট হবে? মানুষ যা বলে যা করে সব অডিও ভিডিও হয়। এর প্রমাণ কি? কোরআন বলছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোন কর্ম করে না, মানুষ এমন কোন কথা বলে না, যেই কর্ম যেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে না, সব রেকর্ড হয়ে যায়, ঠিক কিনা? দুনিয়ায় সিসি ক্যামেরার মাধ্যমে বড় সম্মানী ব্যক্তি ধরা খাইয়া যদি লাঞ্ছিত হয়, এটা যদি দুনিয়ায় সম্ভব হয়, সেই মেকানিজম দিয়ে সিসি ক্যামেরা বানানো হলো, এর হাজার কোটি পাওয়ার মেকানিজম দিয়ে আল্লাহর কুদরতি ক্যামেরা বানানো। সুতরাং দাদা কই, দুনিয়ায় তুমি তসবিহ টিপতে পারো, আল্লাহর সামনে ধরা খাওয়া, ঠিক কিনা? মুসলমান নামের মুনাফিক শুনে নাও, ইসলামের 12টা তোমরা বাজিয়েছো, ঠিক কিনা? দেখবেন আমার মতো মাথায় টুপি আছে, মুখে দাড়িও আছে, ঠিক কিনা? ইসলামের কেমনে 12:30 বাজানো লাগে সেই চেষ্টা তারা করতেছে না? এরা চিন্তা করে জান্নাতে তো পৌঁছে গেছি, ডান পাও তো জান্নাতের দরজায় ঢুকেই গেছি। কথা বুঝে আসছে? এত সোজা নয়, এত সোজা নয়। ওই সেদিন একজনে বলল যে আমি তো হুজুর ব্যাংকে কিছু টাকা আমার জমা আছে, আল্লাহ বিল্লাহ করি আর খাই। কথা বুঝে আসছে? মাসে 25,000 টাকা পাই। মনে করেন 25 লাখ টাকা রাখা আছে ব্যাংকে, মাসে 1 লাখে 1,000। আপনারা বলেন কোন পৃথিবীর কোন মুক্তি বলতে পারবে এই টাকাটা হালাল? এই যে মাসে বেনিফিট নিয়েছে ব্যাংক থেকে 50,000, 50 লাখে 50,000, এরা খায় আর বলে আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছে? হারাম খায় অথচ বলে আলহামদুলিল্লাহ। তসবিহ থাকে, তাহাজ্জুদ নামাজ, জিকিরের কারণে মসজিদের দেওয়াল ফেটে যায়, ঠিক না? আমার বন্ধুগণ, এই হারাম খেয়ে আল্লাহর বন্দেগী করলে কবুল হবে না, কবুল হবে না। এজন্য ইসলামের বিরোধী ওরা করে, ওরা বুঝে না, ইমানের স্বার্থ নাই। কোরআনের কথা তারা শুনে না ঠিক মতো, কোরআন ঠিক মতো বুঝে না, কোরআনের তাফসীর ঠিক মতো বুঝে না, যার কারণে হারাম খেয়ে খেয়ে আপনারা দেখান তো দেশের কোন অংশে হারাম চলছে না। আমরা তো মনে করি পুলিশেরাই শুধু ঘুষ খায়। আমার নিজের ঘরেই তো পুলিশের বড় বড় অফিসার আছে, সেনাবাহিনীর অফিসার আছে, আমরা তো দেখি তারা কি ঘুষ খায় না খায়। শুধু পুলিশেরাই ঘুষ খায় না, বাংলাদেশে দাড়িতে লাল মেহেদি দেওয়া অনেক বহুত লোক ঘুষের টাকার ভান্ডিল গ্রহণ করে। কি বলেন, ঠিক কিনা? আপনি কেমন মুসলমান? আপনি
ভান্ডিলটা গ্রহণ করেন, আপনি মনে করেন এটা আপনার জন্য হাদিয়া। আমরা যে হাদিয়া নেই, ওনাদের জন্য ওইটা হাদিয়া। কি বলেন ঠিক কিনা? কোন অফিসে যাবেন, হাদিয়া ছাড়া কাজ করতে পারবেন না। সরকার এদেরকে বেতন দেয় না? কথা বলেন, বেতন দেন না? আমার তো ছোট্ট বয়সে আমি দেখেছি বর্তমান সরকার যে বেতন দিচ্ছে সরকারি চাকরিজীবীদেরকে, এর থেকে বেশি লাগে না, যথেষ্ট পরিমাণ দিচ্ছে, কিন্তু তারপরও হয় না। ঠিক কিনা? একটা ফ্যামিলি চালাতে যে খরচ দরকার আমরা আমাদের সরকার সেটা দিচ্ছে বাংলাদেশে, তারপরও হারামের উপরে হাত আছে না নাই? আছে না নাই? এরাই বলে হারাম খাইয়াতেই বলে আলহামদুলিল্লাহ। পেটটারে করছে 3টে তরমুজের সাইজ, কোথাও ঢুকলে হাত দিয়ে দরজা খোলা লাগে না, পেটের ধাক্কাই খোলে। কোলাকুলি তো করতেই পারবেন না, বুক মিলবে না, পেট মিলবে। এরকম লোক আছে না? হারাম খাইয়া বলে আলহামদুলিল্লাহ। এবার রাসূলুল্লাহ বলেছেন কি, শোনো, মাতরুমুহু হারামুন, মালবুসুহু হারামুন, মাশরুবুহু হারামুন, ওয়া কুদিয়া বিল হারাম। যার পোশাকটা হারাম, যার শরাবটা হারাম, যার খাবারটা হারাম, এমনকি যার পা থেকে মাথা পর্যন্ত হারাম দিয়ে গঠিত, এমন লোক আছে না নাই? আছে না নাই? আছে। আমি এই কথাগুলো শুধু এখানে বলি না, জোরালো ভাবে ইমানের 16 আনা শক্তি নিয়ে আমার মসজিদের জুমার খুতবায় বলি। আপনারা যারা এসেছেন, আমি তো বিশ্বাস করি মিনিমাম এর থেকে 5 গুণ বেশি মুসল্লি হয় আমার পল্লবীতে জুমার মসজিদে। এমপি সাহেব নামাজ পড়েন, ইলিয়াস মোল্লা মাঝে মধ্যে। তো আমি এদের সামনে কথাগুলি বলি, বাড়িওয়ালা, টাকাওয়ালা, মালিক, ইন্ডাস্ট্রিজ মালিক, আপনারা সহজে বেহেশতে যাবেন এতটা সহজ নয় যতক্ষণ না হারাম ছেড়ে দিতে পারবেন। ঠিক কিনা? সমানে হারাম, সমানে। এই হারাম খাইয়ে তো বন্দেগীর স্বাদ পাওয়া যাবে না। এরাই কোরআনের উল্টা ব্যাখ্যা দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এরাই বলতেছে এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আমার ভাইয়েরা, আবু জাহেল দেখতে পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্রমেই বন্ধ করে না, দ্বীনের প্রচার, কোরআনের প্রচার, ইসলামের দাওয়াতি কাজ বন্ধ হয় না। আবু জাহেল চিন্তা করলো, এত বড় প্রপোজ দিয়ে আসলাম, প্রস্তাব দিয়ে আসলাম, তা তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করলো না, তাহলে এর বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। কি অ্যাকশন? নেতাদেরকে ডাকলো, কুরাইশ কাফের নেতারা আছে না, এই নেতাদেরকে ডাকছে, জরুরি মিটিং কল করেছে। মক্কা একটা দারুন নদওয়া নামে জায়গা আছে, যেখানে কাফেরদের গোপন বৈঠক হয়, কাফেরদের গোপন মিটিং এর বৈঠক হয়। আমাদের দুনিয়াতে এখনো আছে না? আছে। মুসলমান ধ্বংস করার জন্য এরকম গোপন বৈঠক আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের প্রচার আর প্রসার যখন বাড়তে লাগলো, আবু জাহেলের চান্দি গরম হতে লাগলো। আবু জাহেল সহ্যই করতে পারে না, জরুরি মিটিং কল করলো, নেতাদেরকে ডাকলো। নেতারা বলছে, আপনি আমাদেরকে খুব এমার্জেন্সি হচ্ছে, আমাদেরকে কেন ডাকলেন? বা এই ব্যাপার, আমরা যেভাবে দেখছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথাগুলি বলে বেধর্মীরা আমাদের দল ছেড়ে যেমন ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করছে, এইরকম যদি চলতে থাকে, দুদিন পরে তোমার আমার নাম নেওয়ার মতো, তোমার আমার এই ধর্মের বাপ দাদা নীতি মানার মতো একটা লোকও খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি করা যায়? ওদের শয়তান, ওদের ইবলিস তো ওদের পরামর্শদাতা, নাস্তিকবাদী, বাতিল শক্তির পরামর্শদাতা। বড় পরামর্শদাতার নাম কি? ইবলিস। ইবলিস ঠিক মতো জায়গায় পরামর্শ দেয়। কথা বুঝে আসছে? পরামর্শ দিল, কি পরামর্শ? পরামর্শ দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম প্রস্তাব দিয়ে তোমরা বন্ধ করতে পারবে না, একটাই উপায়, এই দুনিয়া থেকে বিদায় করে দাও, দুনিয়া থেকে আল্লাহর নবীকে বিদায় করো, হত্যা করে ফেলো, তাহলেই ঝামেলা মিটে যাবে। ওই দারুন নদওয়ার ভেতরে কোরআন শরীফের তাফসীর গ্রন্থ সাফাওয়াতুত তাফসীরের মধ্যে লেখা হয়েছে, আল্লাহর নবীকে হত্যা করার চূড়ান্ত রায়, চূড়ান্ত সিদ্ধান্ত দারুন নদওয়াতে আবু জাহেল নিয়ে নিল। কাফের নেতাদের পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাবে না। আগামীকাল সকালবেলা সূর্য উদিত হওয়ার আগে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে।
শুধু এই সিদ্ধান্তই না হয় নাই, আবু জাহাল সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর ঘরে, রাসূলের ঘর বেষ্টনী দেওয়ার জন্য, নজরদারি করার জন্য আবু জাহেল সঙ্গে সঙ্গে সেনা পাঠায় দিয়েছে, কাফের সেনা। ওই কাফের সেনারা চলে গেল, রাসূলুল্লাহর ঘর ঘেরাও করলো। আপনারা জবাব দেন, নবীজি তো এই খবর জানেন না, যেহেতু নবীজি ঘরের ভিতরে গভীর রাতে আরাম ফরমাচ্ছিলেন, নবীজি জানেন না তার ব্যাপারে মৃত্যুর জারিয়া পরোয়ানা জারি হয়ে গেছে। আল্লাহর নবী ঘরের মধ্যে আরাম ফরমাচ্ছিলেন, নবীজি জানতেন না, কেউ জানতেন না, কিন্তু আল্লাহ পাক জানেন কি জানেন না? আকাশের মালিক জানেন না? আবু জেহেলের এই কুকর্মই সিদ্ধান্ত দেখছেন কি দেখছেন না? আবু জেহেল আল্লাহ পাক বলছেন, আবু জেহেল রে, তুই তো পাপী নেতা, তোর আগে এই পৃথিবীতে বহু আমি আল্লাহ দ্রোহী, আমি খোদাদ্রোহী বহু পাপী নেতা এই জমিনে এসেছিল, উচিত শিক্ষা দিয়েছি, ঠিক কিনা? নমরুদ কি জুতা পিটা দিয়া জিন্নতির সাথে দিয়ে দিয়েছি, বিদায় করে দিয়েছি। ফেরাউনকে আমার সাথে বিরোধিতা করার জন্য ফেরাউনকে দরিয়ার মধ্যে সুগুনি খাওয়াইয়া পটকা মাছের সাইজ বানাইয়া এরপর আজও পর্যন্ত মিশরের ঘরে আমি রেখে দিয়েছি। তুই তো আবু জেহেল, তুই আমার নবীকে মারার সিদ্ধান্ত নিয়েছ, আমি আল্লাহ তোকে জানাই দিলাম, আমার রাসূলের এক গোটা পশম পর্যন্ত ছিঁড়তে পারবি না, ক্ষতি করতে পারবি না। কে হেফাজত করবেন? আমাদের হেফাজতকারী কে? সম্মানিত ভাইরা, ইসলাম কাউকে আঘাত করে না, মুসলমান কাউকে আঘাত করে না, আঘাত পেলে এটাকে প্রতিহত করার চেষ্টা করে। আপনি সারা বিশ্বে আজকে মুসলিম, আজকে জঙ্গিবাদ নয়, ওরা ইহুদি খ্রিস্টানের দালালেরা, নাস্তিকবাদীরা, ওরা বুঝাতে চায় ইসলামের ভেতরে টেররিজম আছে, সন্ত্রাসবাদ আছে। আপনি দেখান বাংলাদেশে মুসলমানরা কি সন্ত্রাসবাদী করে? কথা বলেন, করে? তাই যদি হতো, গোটা পৃথিবী দেখেছে নিউজিল্যান্ডের জুমার নামাজের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? বাবরি মসজিদের রায় দেওয়ার পর বাংলাদেশে হিন্দু ভাইরা আছে না, এই হিন্দু ভাইদের মন্দিরে কি আক্রমণ করা হয়েছে? একটা মন্দিরের উপর আক্রমণ হয়েছে? বরঞ্চ যেদিন ভারতের বাবরি মসজিদে রায় হয়েছে, ওই দিন আমার বাংলাদেশে খবর নিয়ে দেখেন, চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসা থেকে অসংখ্য গণিত হাজার হাজার ছাত্ররা হিন্দু ভাইদের ধর্ম উপাসনালয় মন্দিরগুলি পাহারা দিয়েছে, কেউ যেন আক্রমণ করতে না পারে, ঠিক কিনা? তোমরা আমাদেরকে উগ্রপন্থী মনে করো না, তোমরা আমাদেরকে জঙ্গিবাদ বললেও জঙ্গিবাদ আমরা নয়, এটা পৃথিবীর কাছে প্রমাণিত, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আজকে এই মুসলমানদের বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে না? আমাদের মালিক আল্লাহ ছাড়া আমাদের উকিল কেউ নাই। মায়ানমারে আমার নারী পুরুষ, আমার মুসলমান ভাই বোনদেরকে গুলির মতো, পাখির মতো গুলি করে হত্যা করেছে। এই অং সান সু চি, সে বলেছে আমি মুসলমানদের উপর নির্যাতন করি নাই। আমার দেশে আশ্রয় দেওয়া হয়েছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার দেশে 10 লাখ রোহিঙ্গা মুসলমানের আশ্রয় স্থান দিয়েছেন, ঠিক কিনা? আর অং সান সু চি সিরিয়াখানার বান্দরের চাইতে যার চেহারাটা খারাপ, ঠিক কিনা? ওই বদমাশ নিকৃষ্ট মহিলা ওই বলছে আমি মুসলমানদের উপর নির্যাতন করি নাই। এই যে 10 লাখ মুসলমান বাংলাদেশে, এরা কি সব পাখির মতো গুলি করেছ, গর্ভবতী মায়ের পেটের মধ্যে লাথি মারেছ, দুধের বাচ্চাকে মায়ের কোল থেকে ছিনিয়ে ফুটবল খেলায়ছ, ঠিক না? ওরা আবার বলে ওরা নাকি সভ্য জাতি, ওরা জীব হত্যায় বিশ্বাস করে না। জীব হত্যা মহাপাপ, মুসলমানকে হত্যা করছে নির্বিচার, এটা জীব না। কত বড় অসভ্য ওদের এই হেন কার্যকলাপ, যারা প্রমাণ করেছে পৃথিবীর 1 নম্বর অসভ্য জাতি ওরা, ঠিক কিনা বলেন?
তোমার ধর্মে তো জীবত্ব মহাপাপ, আমার ইসলামে একটা গাছের পাতাও বিনা প্রয়োজনে ছিঁড়তে আমার রাসূল নিষেধ করেছেন। বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না, প্রয়োজন হলে গাছটা কেটে নাও। আমার বন্ধুগণ, সেই ইসলামকে নিয়ে যারা অপবাদ দিচ্ছে, কোরআনের বিরোধিতা যারা করছে, হাজারবার করলেও কোরআনের প্রচার প্রসার থেকে এক চুল পরিমাণ আমাদেরকে থামাতে পারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সুতরাং এই জমিনে কোরআনের শত্রু আছে না নাই? আছে না? আছে। ওদের তো এখন আমাদের তো আর নবী নাই, নবীর শত্রু নাই, এখন আছে কোরআনের শত্রু, ঠিক কি না? এই কোরআন যখন নাজিল হওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহর কোন শত্রু মক্কায় ছিল না। ছিল না। আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরার মতো নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো, তার কাছে আমানতদারিতা রাখতো, এত বেশি বিশ্বস্ত ছিল। আজকে বাংলাদেশের টেলিভিশনে যে সমস্ত বুদ্ধিজীবীরা আসে, একটা বুদ্ধিজীবীও ইসলামের পক্ষে কথা বলে না, ঠিক কিনা? এই যে মায়ানমারে মুসলমানদেরকে মারা হলো, ওদের কোনো বক্তব্য নাই, ওরা কিচ্ছু বলবে না, কারণ ওরা তো যায় নিজেদেরকে বুদ্ধিজীবী মানে, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, পরকাল মানে না, এরা তো বুদ্ধিজীবী নাকি? বুদ্ধিজীবী না? এরা মহা বুদ্ধিজীবী। বুদ্ধির ঠেলায় মাথার মধ্যে চুল নাই, উপরের চুলগুলো সব উড়ে গেছে, একদম স্টেডিয়ামের মতো প্লেন। মাথার উপরে চুল না থাকলে হবে কি, দুই পাশে পাটের ফ্যাপসির মতো সাদা কয়েক গাছ আছে, চুল নাই কিন্তু মোষ আছে ট্রাকের টায়ারের মতো, ঠিক না? এদেশের বুদ্ধিজীবী। ইসলাম বলছে কসুস সামারিবা ওয়াফুল লোহা, মোষকে খাটো করো, দাড়িকে ছেড়ে দাও। আর দাড়িকে ছেড়ে দিছে, দাড়িকে কেটে মোষকে ছেড়ে দিয়েছে, এরকম মোষ ট্রাকের টায়ারের মতো ভাব হয়ে গেছে। আমি চিন্তা করলাম যত কুবুদ্ধি মনে হয় মোষের মধ্যে গোপন আছে, ঠিক না? যত কুবুদ্ধি আছে। আর নেতা হইল আবু জাহেল, আর নেতা কি? আল্লাহ পাক বলছেন আবু জাহেল তুই কিচ্ছু করতে পারবি না, আমার নবীকে তুই মারতে পারবি না। আমার রাসূলকে কে হেফাজত করেছেন? আল্লাহ। আসতে বলেন কেন? কে? তারুণ্য দোয়াতি নবীকে মারার পরিকল্পনা হয়ে গেল, সিদ্ধান্ত হলো, রায় হয়ে গেল। এমনকি আবু জাহাল কাফির সেনাদেরকে পাঠিয়ে দিলেন নবীর ঘরটা ঘেরাও করার জন্য। আল্লাহ পাক হযরতে জিবরিল আমিনকে বললেন, জিবরিল রে, জলদি করে চলে যাও, আমার হাবিবের ঘরে খবর পৌঁছায়া দাও, আমার হাবিবের ঘরে সংবাদ পৌঁছায়া দাও। আবু জাহেল এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সকালবেলা সূর্য ওঠার আগে এই দুনিয়া থেকে নবীকে আমার মেরে ফেলবে। জিবরিল রে, তুমি দেরি করো না, জলদি করে আমার পক্ষ থেকে হিজরতের পয়গাম নিয়ে যাও। কিতাবের ভেতরে এসেছে হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করলেন। গভীর রাত, নবীজি আরাম ফরমাচ্ছিলেন অথবা নিদ্রাচ্ছন্ন ছিলেন। ঠিক এই মুহূর্তে গভীর রাতে হযরতে জিবরিল এসে নবীজিকে সালাম বললেন, সালাম দিলেন। নবীজি দূরের থেকে সালামের আওয়াজ পেলেন, নবীজি জিবরিলের সালামের জবাব দিলেন। বুঝতে পেরেছেন আমার জিবরিল আমার কাছে এসেছেন। নবীজি বলছেন, জিবরিল রে, এই গভীর রাতে মানুষ যখন ঘুমিয়ে আরাম করে, মানুষ যখন নিদ্রাচ্ছন্ন থাকে, ও জিবরিল তুমি আমাকে বলো, এই মুহূর্তে কেউ কি কারো ঘরে আসে নাকি? হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নিবেন না, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। আমি জিবরিল আমার নিজ ইচ্ছায় এখানে আসি নাই, আমি আমার নিজের কারণে আমি আপনার কাছে আসি নাই। আপনি তো জানেন না, বিরাট এক খবর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমি জিবরিলকে আপনার ঘরে পাঠায়া দিয়েছে। নবুল আযীম, এক বিরাট খবর। রাসূল বললেন, জিবরিল, সে খবরটা কি যেই মুহূর্তে রাতের গভীরে তুমি আমার ঘরে এসেছো? হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবরটা হলো আপনি কোরআনের কথাই মক্কায় বলেন, ইসলামের কথা বলেন, আল্লাহর দিকে মানুষের সঙ্গে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেন,
এটাই আপনার অপরাধ। এই অপরাধের কারণে, ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা, আল্লাহর পক্ষে আল্লাহর কথা বলার কারণে, তাওহীদের দাওয়াতের কারণে কাফের বেঈমানের আবু জেহেল ক্ষিপ্ত হয়ে গেছে। ওই আবু জেহেল সূত্র তামাম মক্কার কাফের নেতারা সিদ্ধান্ত নিয়েছে ইসলাম ঠেকানোর জন্য, কোরআন ঠেকানোর জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বন্ধ করে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সকালে সূর্য ওঠার আগে এই দুনিয়া থেকে আপনাকে জনমের মতো বিদায় করে দিবে। হুজুর, এই সিদ্ধান্ত হয়েছে। আর আল্লাহ পাক এই খবরটা আপনার কাছে পৌঁছায় দিয়েছেন। আল্লাহ চান আবু জেহেল যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে। হুজুর, এই মুহূর্তে এক্ষুনি আপনি মদিনার পথে, এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যান। আমার ভাইরা, গভীর রাতে এই হিজরতের খবর শোনা মাত্রই তাফসীরের কিতাবে এসেছে এই হিজরত ছিল রাসূলুল্লাহর উপরে ফরজ। হিজরতটা কি ছিল? ফরজ। সুতরাং ইসলামের জন্য আমরাও তো হিজরত করি না? আমাদেরও হিজরত করতে হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য। মুসলমানও হিজরত করবে, রাজি আছেন? হিজরত করতে হবে, বাড়ি ঘর ছাড়তে হবে, বাড়ি ঘরের মায়া ছাড়তে হবে, ছেলে সন্তানের মায়া ছাড়তে হবে, ঠিক কিনা? দিন, এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য সব ছেড়ে দিতে হবে। কার জন্য? আমি চেয়ারম্যানকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি অন্য কাউকে ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য। আল হুব্বু লিল্লাহ আল বুগদু লিল্লাহ, ঠিক না? আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। আমার আল্লাহকে যে ভালোবাসবে আমরাও তাকে ভালোবাসি, আমার কোরআনকে যে মহব্বত করবে আমরাও তাকে মহব্বত করি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন মক্কায় আর থাকা যাবে না, এই রাতে এই মুহূর্তে আমাকে এই মক্কা ছেড়ে যেতে হবে, কেমন কথা? নবীজি হযরতে আলীকে ডাকলেন, ও আলী রে, তুমি কোথায়? কিতাবের মধ্যে এসেছে হযরতে আলী সঙ্গে সঙ্গে চলে এসেছেন। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী তো হাজির। নবীজি বলছেন, আলী রে, তুমি তো জানো না এইমাত্র আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন এই বার্তা নিয়ে, এই খবর নিয়ে আমার কাছে এসেছেন। কাফের বেঈমানেরা খেপে গেছে। কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে দিনের পর দিন মুসলমানের সংখ্যা বেড়ে চলছে। এহেন অবস্থা সহ্য করতে পারে নাই। ওরা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সকালে সূর্য ওঠার আগে আমাকে মেরে ফেলবে। তাই আমার আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে খবর পাঠিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন এই মক্কা আমি থাকতে পারবো না, মদিনায় চললাম। আমি মদিনায় চললাম। ও আলী, তুমি একটা কাজ করো, আমার এই বিছানাটার উপরে তুমি কম্বল মুড়ি দিয়ে আরাম করে ঘুমায়া যাও। ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বিছানার উপরে শুয়ে পড়লেন কম্বল মুড়ি দিয়া। কিছুক্ষণ পরে নবীজি তাকায়া দেখেন হযরত আলীর চোখের কোণা দিয়া পানি ঝরতেছে। হযরত আলীর চোখের কোণা দিয়া পানি ঝরতেছে। নবীজি বলছেন, আলী রে, শোনো, ব্যাপার কি? তোমার চোখে কেন পানি? কেন তুমি কান্না করো? এতক্ষণ যেই কাফেরদের বর্ণনা আমি তোমাকে দিলাম, আমার ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়ানো, এই কাফেরদের বর্ণনা আমি দিলাম। সকালবেলা আমার ঘরে ওই কাফের বেঈমানেরা প্রবেশ করে আমি নবীজি বিছানায় শুয়ে আছি, এইটা চিন্তা করে তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আলী, এই ভয় তুমি কাঁদতেছো নাকি? এই ভয় কাঁদছো? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন কথা আমাকে শোনালেন? কেমন কথা বলেন? আমি আলী কি এই পৃথিবীতে কোন কাফেরকে ভয় পেতে পারি? আমি আলী, আমি হলাম আসাদুল্লাহ, আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ। আমাকে তামাম পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আল্লাহ বাঘ বানিয়েছেন। আমি ভয় পাবো কাফেরদের? এই পৃথিবীতে কোরআনের কিছু বাঘ রয়েছে,
এই কোরআনের বাঘ আছে, আছে না? কোরআনের কথা যখন শোনে ওই নাস্তিক বেঈমানরা সহ্য করতে পারে না, ঠিক কিনা? বাঘের হুঙ্কার যখন দেয়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, নাস্তিক বেঈমানদের হার্ট তো দুর্বল, এই যে হৃৎপিণ্ড হার্ট এটা খুব দুর্বল, ব্রয়লার মুরগির মতো, বুঝতে পেরেছেন? এই জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার সবচেয়ে ওদের শত্রু, সবচেয়ে ওদের শত্রু। মুসলমানদের এটা সবচেয়ে বড় হাতিয়ার। সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এই নারায়ে তাকবীর, এটা কি মৌলবাদীর স্লোগান? এটা কি জঙ্গিবাদীর স্লোগান? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, এর মানে কি? এর অর্থ বুঝতে হবে। লিল্লাহি, আল্লাহর জন্য, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহই মহান। আল্লাহ কি? আল্লাহ মহান না? আমাদের কাছে আল্লাহ কি? মহান। এই কথা আমরা বলি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ওই নাস্তিকেরা বলে জঙ্গিবাদ শুরু হয়ে গেছে, ঠিক কি না? এই তাকবীরের ধ্বনি দিয়েই তো সিলেটের জমিনে গৌর গোবিন্দের অত্যাচারের প্রাসাদ শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ভেঙে চুরমার করে দিয়েছিল, ঠিক কি না? এই জন্য ইসলাম বিদ্বেষীরা, কাফের শক্তিরা এই তাকবীরের ধ্বনি শুনতে পারে না। ওদের হৃৎপিণ্ড তো ব্রয়লার মুরগির মতো। ব্রয়লার মুরগি দেখছেন না? ব্রয়লার মুরগির ঈমান আমল কিন্তু দুর্বল, যেহেতু 15 দিনে 1.5 কেজি হয়। কথা বুঝতে পেরেছেন? একটা দেশি মুরগি 1.5 কেজি হইতে অন্তত মিনিমাম 3 মাস লাগে, 3 মাস 4 মাস 5 মাস লাগে। মা বোনরা পালে, তারা ভালো করে বুঝতে পারবেন। কিন্তু আপনি কোন কোম্পানিতে, ফ্যাক্টরিতে যাবেন, দেখবেন সেখানে যে 1.5 কেজি 2 কেজির একটা ব্রয়লার মুরগি দেয়, 3 কেজি দেয়, 15-20 দিন 1 মাসে হয়ে যায়। তাহলে এটা গঠনতান্ত্রিক ভাবেই তো এটা দুর্বল। হাত কেমনে সবল হবে? ওই ফ্যাক্টরিতে যাই যোগাযোগ করবেন যে ব্রয়লার মুরগির মধ্যে, ব্রয়লার মুরগির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ টাইম কোনটা? ওই ফ্যাক্টরির মালিক বলবেন আকাশ থেকে যখন বিজলি চমকায়, আকাশ থেকে যখন ঠাডা পড়ে, গর্জনি পড়ে, ওদের জন্য সবচেয়ে। একটা ঠাডা পড়লে বহুতটা কাইট হয়ে পড়ে, কারণ হার্টবিট দুর্বল, তার হৃৎপিণ্ড দুর্বল। এরকম দুর্বল চরিত্রের মুনাফিক এবং নাস্তিক বেঈমান আছে না নাই? এরা লিল্লাহি তাকবীর সহ্য করতে পারে না। আল্লাহর জন্য তাকবীর হবে, হবে তো? কারা কারা গভীর রাতে দিবেন লিল্লাহি তাকবীর? দেন স্লোগান আপনারাই। কাজে দাঁড়াইয়ে অনেকে স্লোগানের মধ্যে সীমাবদ্ধ, ফজরের নামাজটাও পড়বেন, ফজরের নামাজটা অনেকে দিয়ে পড়বে, স্লোগান দিতে পড়ছে। কথা বুঝতে, বাঙালি স্লোগান দিতে পড়ছে, রাজনীতির ময়দানে, কোরআনের ময়দানে ফজরের নামাজ পড়বে না। তা হুজুর ওয়ান টেস্ট লাগে, নামাজ পড়তে টেস্ট লাগে, আসলে এমন নামাজটা পড়বেন, মা বোনদেরকে পর্দায় রাখবেন, ঠিক কিনা? হালাল খাবেন, হারামের কাছে যাবেন না, মানুষের প্রতি জুলুম করবেন না। আজ গোটা দুনিয়ায় জুলুম অত্যাচারে ভরে গেছে গোটা দুনিয়া। অপরাধ করে একজনের শাস্তি ভোগ করে বছরের পর বছর আরাম করে। কিয়ামতের দিন জবাব দিতে হবে। আল্লাহ পাক বলছেন ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। আজ কিয়ামতে আমি সবাইকে সমবেত করব, আমি আল্লাহর কাছে কেউ কিছু গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। তুমি কত বড় ভালো, সব প্রকাশ হবে আমার কাছে, ঠিক কিনা? লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারো উপর জুলুম করা হবে না। আমার বন্ধুগণ, আমাদের দেশে, আমাদের গোটা পৃথিবীতে আমরা ইনসাফ চাই, ঠিক কিনা? আর ইনসাফ করে একমাত্র মুসলমানেরা, কোরআনের খাদেমেরা, ঠিক কিনা? বন্ধুগণ আমার, হযরত আলী বলছেন হুজুর আমার তো কাফেরদেরকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেন ভয় পাবো? আমি তো আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ। এই গভীর রাতে আল্লাহ তোমার কাছে দোয়া করি, হাজার জনতা নিয়ে, মুসলমান নিয়ে, মা বোন নিয়ে, রব্বুল আলামিন তুমি বলেছো এই পৃথিবীতে নবী আর আসবে না, তোমার রাসূল বলেছে নবী আর আসবে না, কিন্তু তুমি বলো না আলী আসবে না, ওমর আসবে না। আল্লাহ বাংলার জমিন সহ গোটা পৃথিবীর জন্য, ইসলামের জন্য একজন ওমর আমরা চাই, একজন
চাই না? আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, হযরত আলী বলছেন, হুজুর আমি তো ভয় পাই না। তাহলে তুমি কাঁদো কেন? তোমার চোখে কেন পানি? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে আমার অজান্তে পানি আমার চোখ থেকে বেরিয়ে গিয়েছে। আমি যখন শুনতে পেলাম এই মক্কায় আপনি থাকতে পারবেন না, এই মক্কা থেকে আপনি চলে যাবেন হিজরত করে মদিনায়, আগামীকাল সকালে রহমতের নবী, দয়ার নবী আপনার চাঁদ মাখা চেহারাটুকু আমরা দেখতে পাবো না। আপনার নুরানি চেহারা দেখলে পরে আমাদের পেটে যদি ক্ষুধাও থাকে, ক্ষুধা নিবারণ হয়ে যায়। কাফের বেঈমানের আমাদের যদি কষ্ট দেয়, আমাদের যদি দুঃখ দেয়, আমাদেরকে গালি দেয়, আপনার চেহারা দেখলে পরে আমাদের কলিজা থেকে সব ধুয়ে মুছে যায়। হুজুর আপনার মতো রহমতের নবী থেকে আমরা মাহরুম হব, এই দুঃখে আমার অজান্তে আমার চোখ দিয়া পানি বেরিয়ে গেছে। আমার বন্ধুগণ, আজকেও গোটা জমিনে কোরআন প্রেমিক আল্লাহওয়ালা বন্ধুরা, আমার মুসলমান ভাইরা কোরআনের খাদেমদের জন্য এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, এখনো কাঁদে। ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীতে মুসলমানরাই আজকে মাজলুম, ঠিক না? একটাই অপরাধ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এক আল্লাহর কথা বলাটাই আমাদের অপরাধ, ঠিক কিনা? গোটা পৃথিবীতে মুসলমানদেরকে মারধর করছে, নির্যাতন করছে, নিষ্পীড়ন করছে, নিষ্পেষণ করছে, জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালাচ্ছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত আলী বলছেন, হুজুর এই কারণে আমার চোখ দিয়ে পানি বেরিয়েছে। আপনি মক্কায় থাকবেন না, আপনি রহমতের নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী শোনো, এটা যদি তোমার মনের কথা হয়, এটা যদি তোমার ইমানের কথা হয়, এটা যদি তোমার ফিলিংস হয়, এটা যদি তোমার অনুভূতি হয়, এটাই যদি তোমার ইমানের কথা হয়, তাহলে আলী তুমি শুনে নাও, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি নবীজি তোমার হাত ধরে তোমার জান্নাতে পৌঁছায়া দেব। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ ঘরের থেকে বের হবেন, হযরতে জিবরিল আমিন বলছেন, হুজুর আপনি যান কই? এই মুহূর্তে আপনি যে বের হচ্ছেন, আপনি তো জানেন না আপনার ঘরের চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে, কাফের সেনারা। হুজুর আপনি তো এই মুহূর্তে বের হতে পারবেন না, বের হলে টপ করে ধরে পড়বে, আপনি তো এই মুহূর্তে বের হতে পারবেন না। একটু হিকমত খাটাতে হবে। কি হিকমত? সূরাতুল আনফালের তাফসীরের ব্যাখ্যা এসেছে, হযরতে জিবরিল আমিন রাসূলুল্লাহকে এক মুষ্ঠো বালি দিলেন, বলেন হুজুর আপনি এক মুঠো বালি নেন, এই বালুর উপরে ফুঁক দেন, এরপর বাকি কাজ আল্লাহ করবেন। তাফসীরের কিতাবে এসেছে, ইসলাম তো হিকমতে আগায়। কি বলেন? ইসলাম জোর জবরদস্তির কোন জিনিস না। ইসলাম মাথায় বাড়ি দিয়ে কাউকে মুসলমান বানায় না। ইসলাম কারো উপরে দোষ চাপায় না, ঠিক কিনা? ইসলাম কারো উপরে বিদ্বেষ রাখে না। ইসলাম জোর করে এরপরে চেপে ধরে কাউকে মুসলমান বানায় না। ইসলাম চলে হিকমতে, হিকমতে, হিকমতে। ইসলাম সহানুভূতির ধর্ম, সহনশীলতার ধর্ম, ঠিক কিনা বলেন? আমার রাসূল কাউকে গালি দিয়েছেন? আমরা কাউকে গালি দিই না, আমরা কাউকে গালি দেই না। আমার নবীজি আমাদেরকে গালি দিতে শিখান নাই। রাসূল বারাত বের হচ্ছেন ঘর থেকে, জিবরিল আমিন বলছেন, হুজুর আপনি যান কই? এই অবস্থায় গেলে তো আপনাকে কাফেরেরা ধরে ফেলবে। আমার বন্ধুগণ, নবীজিকে জিবরিল আমিন পরামর্শ দিলেন, আপনি হাতে বালুর মুঠো নেন। হযরত নবী এক মুঠো বালি হাতে নিয়ে শাহাতিল বুজু বলে 3 বার ফুঁক দিলেন বালুর মধ্যে। এবার রংপুরের মিঠাপুকুরের তাওহীদি মুসলমান জনতার কাছে আমি জানতে চাই, যদি বালুর উপরে কেউ ফুঁক দেয়, এই বালুগুলি তো সামনের দিকে যাওয়ার কথা, ঠিক না? বালুগুলি তো ফুঁকের কারণে সামনের দিকে এক গতিতে চলে যাওয়ার কথা। কিন্তু বড় আশ্চর্যের কথা, নবীজির ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে এই বালুগুলি একমুখী না গিয়া নবীজির ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফের বেঈমানদের চোখে চোখে পৌঁছে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমার বন্ধুগণ, নবীজি ফুঁক দিয়েছেন, বালুগুলি চলে গেল।
দরজা দিয়ে সোজা যাবে, সেই বালুগুলি দরজা দিয়ে সোজা নাকি রাসূলের ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে বালু পৌঁছে গেছে। এখন বালি যদি চোখে যায়, কি বলে ঠিক কিনা? কারো চোখে যদি বালি যায়, ডিউটি আর থাকে? কিসের পাহারা? নিজের পাহারাই তো দিবে, চোখ দুকে ডলতেছে, এরকম হাত দিয়ে চোখ ডলতেছে। জিবরিল আমিন বলছে, হুজুর দিস ইজ এ বিগ চান্স। আপনারা আবার বুঝলেন না জিবরিল আমিন ইংলিশ মারছে, এখন ইংলিশে তো ঝামেলা হয়। জিবরিল আমিন বললেন, হুজুর আপনার সুযোগ, এটা আপনার জন্য বড় চান্স। কাফেররা চোখ ডলে, আপনি এই মুহূর্তে বেরিয়ে যান, এই মুহূর্তে আপনি কাফেরদের কোনর নিচ দিয়ে বের হয়ে যান। নবীজি কোনর নিচ দিয়ে বের হয়ে গেলেন। পরবর্তীতে কোরআন আল্লাহ নবীকে স্মরণ করায় দিলেন, হাবিবে শোনো, আপনি শুধু আপনার হাতির মুঠুয় রাখা বালুকণার উপরে ফুঁক দিয়েছিলেন, এই ফুঁক দেওয়া বালুগুলি একমুখী যাওয়ার কথা ছিল, কিন্তু একমুখী না গিয়ে আল্লাহ পাক বলছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি তো নিক্ষেপ করেন নাই, আপনি শুধু ফুঁক দিয়েছিলেন। আপনার ফুঁক দেওয়া বালুগুলি আপনার ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে কে পৌঁছায় দিয়েছে? আমি আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। নবীজি ঘর থেকে বেরিয়ে গেলেন, হযরত আবু বকরের ঘরে গেলেন। গভীর রাত, রাতের শেষ অংশ। হযরত আবু বকরের ঘরের দরজায় গিয়ে একটা ডাক দিয়েছেন, আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর ডাক শুনে ঘরের দরজাটা খুলে দিলেন আর বললেন, লাব্বাই ওয়া সাদাই ইয়া রাসূলুল্লাহ। নবীজি তাকায় দেখেন এক ডাকেই দরজা খুলল। রাসূলুল্লাহ আবু বকরের চেহারার দিকে অবাক দৃষ্টিতে আল্লাহর নবী তাকায় রইলেন আবু বকরের দিকে, চেহারার দিকে। ব্যাপার কি আবু বকর, তুমি কি ঘুমাও নাই? এত রাত হয়েছে, একটা মাত্র ডাক দিলাম, তুমি কি ঘুমাও নাই? ও আবু বকর, তুমি আমাকে শোনাও। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি শুনতে পেয়েছিলাম এই মক্কায় আপনি থাকতে পারবেন না, কোনদিন হিজরত করা লাগতে পারে, মক্কা থেকে আপনি মদিনায় যেতে পারেন, আর ওই হিজরতের সময় সফর সঙ্গী হিসেবে আমি গুনাহগার আবু বকর থাকতে পারবো। এই ইশারা ইঙ্গিত যেদিন থেকে শুনেছিলাম, ওই দিন থেকে আজ পর্যন্ত যতগুলি রাত এসেছে, কোন একটি রাতে আমি আবু বকর বিছানার সঙ্গে গা লাগাইয়া ঘুমাই নাই। বিছানার সঙ্গে আমি আবু বকর যদি গা লাগাইয়া ঘুমায় যাই, গভীর ঘুমের নিদ্রাচ্ছন্ন আমি আচ্ছন্ন থাকবো। রাসূলুল্লাহ এসে আমার দরজায় বারবার আবু বকর বলে ডাকতে থাকবে, আমার দরজা খুলতে দেরি হবে, বেয়াদবি হবে। এই চিন্তা করে আমি আবু বকর বিছানায় গা না লাগাইয়া সারা রাত দরজার সঙ্গে হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি। কি নবী প্রেম, কি রাসূল প্রেম, ঠিক কিনা? আজকে তো রাসূল প্রেমিকের অভাব নাই, সব জেলাপির কাছের মধ্যে। কথা বুঝে আসছে? আশিকে রাসূল আছে না বাংলাদেশে? ভণ্ড ভণ্ড। কিসের আসে? আশিকে শয়তান, আশিকে ইবলিস। নবীকে গালি দেয়, কোনো বিবৃতি নাই। এরকম আশিকে রাসূল বাংলাদেশে আছে না নাই? ঢাকা শহরে যান, বড় বড় অক্ষর দিয়ে এমন কোন দেওয়াল নাই যেই দেওয়ালে আশিকে রাসূল লেখা নেই। নবীকে গালি দিলে ওদের কোনো বিবৃতি নাই, নবীকে ব্যঙ্গ করলে ওদের কোনো বক্তব্য নাই, চেহারা নাই, মিছিল নাই, ঠিক কিনা? আর নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে। আবার আশিকে রাসূলের এই যে সিনিয়র যেটা, মুরব্বী যেটা, আমি নাম বলবো না, মুরব্বী যেটা দেখছেন, এত বড় পেট, খাইছে কি আল্লাহই জানে। বাংলাদেশের মানুষ তো খাইতে পারে, কিন্তু ও কি যে খাইছে আল্লাহই জানে। কথা বুঝতে পেরেছেন? আমার তো মাঝে মধ্যে মনে হয় যে টয়লেট করে কেমন, দুইজন সেক্রেটারি ছাড়া তো টয়লেটের কাজ সমাধান হবে না। কথা বুঝে আসছে? এই বদমাশটা বলে কি জানেন? এই বদমাশটা বলে, কোরআন কি মানুষকে মুক্তি দিতে পারে? নাউজুবিল্লাহ আসতে বললেন। কোরআন তো সাদা পৃষ্ঠার উপরে কালো অক্ষর দিয়ে কিছু লেখা, আমি নিজে দেখেছি ভিডিও। উনি বলছে কোরআন যদি মুক্তি দিতে পারতো, সাদ্দাম কি মুক্তি দিতে পারতো? এই কথাগুলি ও বলছে। এবং বলছে মা ফাতিমার
স্বামী আমি রাসূলের জামাই, মা ফাতেমাকে আমি বিয়ে করছি। কত বড় গর্ত, মাও বলে ফাতেমাও বলে। কথা বুঝতে পেরেছেন? এই বদমাশের মতো ইসলাম বিদ্বেষ, ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকারক এই আশিকে রাসূল আছে না নাই? তুমি আশিকে রাসূল, ভণ্ড কোথাকার, তুমি আশিকে রাসূল। তাহলে আবু বকর কি, ওমর কি, ওসমান, আলী কি, খাব্বাব, হযরতে খাব্বাবের কাহিনী আপনারা জানেন? বৃদ্ধ বয়সে, পরিণত বয়সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাবকে বলেছিলেন পিছনের দিকে, তার পিঠে তাকায়া, পিঠের দিকে তাকায়া খাব্বাবকে বলেছিলেন, ভাই খাব্বাব, তোমার পিঠের মধ্যে এই যে গর্তগুলো, বড় বড় গর্ত, কিসের গর্ত? হযরতে খাব্বাব বলছেন, ভাই আমার, সেই পুরানা অবস্থার কথা তুমি মনে করিয়ে দিলে। এই গর্তগুলি আমার পিঠের মধ্যে যে বড় বড় গর্ত তুমি দেখতে পাচ্ছ, এগুলি কোনো অসুখের কারণে হয় নাই, এগুলি কোনো বিষ পড়া হয় নাই। আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম, কোরআন মেনেছিলাম, আল্লাহ মেনেছিলাম, রাসূল মেনেছিলাম, কালিমার পতাকা আমি যখন গ্রহণ করেছিলাম, আমার ইসলাম গ্রহণ করার কারণে আমার নেতারা কাফির বেঈমানেরা আমাকে ইসলাম থেকে খারিজ করতে বাধ্য করছিল, আমাকে চাপ সৃষ্টি করে ইসলাম যেন ছেড়ে দেই, আল্লাহ রাসূল যেন ছেড়ে দেই, কালেমা যেন ছেড়ে দেই। এজন্য আমাকে বাধ্য করা হয়েছিল উত্তপ্ত বালুর উপরে সাদা শরীর, আমার পোশাক ছাড়া খালি গায়ে আমাকে চিৎ করে, জ্বলন্ত আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়া দেওয়া হয়েছিল। আমার বুকের উপরে ভারী পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছিল, আমাকে ভারী পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছিল। উত্তপ্ত আগুনের আংটা আমার পিঠের ভিতরে যখন লেগে গেল, আমাকে যখন চিৎ করে আংটার উপরে শোয়া দেওয়া হলো, ওই আংটাগুলি আমার পিঠের গোশতের মধ্যে ঢুকে গিয়েছে। গোশত আর পানি পুষগুলি পরে আংটা নিভে গিয়েছে, ওই যে গর্ত হয়েছে আজও শুকায় নাই। কেমন সাহাবী, নবীর আশিক কারে বলে, ঠিক কিনা? হযরতে তালহা যুদ্ধের ময়দানে নেমেছেন। হযরতে তালহা সহ অসংখ্য সাহাবী, রাসূলও ছিলেন ওই যুদ্ধে। তালহা দেখতেছেন কাফেরদের নিক্ষিপ্ত তীরগুলি রাসূলকে উদ্দেশ্য করে মারতেছে। হযরতে তালহা বলেন, আমাদের গায়ে মারে না, নবীর গায়ে মারে, তাহলে ওদের উদ্দেশ্য আমাদের, আমরা না, নবী। হযরতে তালহা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর সামনে চলে গেলেন। কাফের বেঈমানেরা, কি কত তীর মারতে পারো, মারো আমার গায়ে। হযরতে তালহার ধারণা, সারা কাফেরদের শত শত হাজার হাজার তীর যদি মারে, নিক্ষেপ করে, এই তীরগুলি আমার শরীরে বিদ্ধ হোক, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীরেও যেন আঘাত না করতে পারে। হাদিসের কিতাবে এসেছে, হযরতে তালহা রাসূলকে প্রোটেক্ট দেওয়ার জন্য, রাসূলকে সেভ করার জন্য একটা দুইটা তীর নয়, মিনিমাম কম হলেও 70 থেকে 80টা তীর হযরতে তালহার শরীরে বিদ্ধ হয়েছে। হযরতে তালহা কেন, আমরা যদি রাসূলকে পাইতাম, আমাদের জীবন উৎসর্গ করে দিতাম আমার নবীর জন্য, ঠিক কি না? সেই নবীকে নিয়ে তোমরা বাজে কথা বলো, তুমি আশিক সাজো, তুমি আশিক সাজো, ভণ্ড। সময় আসলে কুরআন জুতা দিয়ে এদেরকে পিটানো হবে, কি বলেন, ঠিক কি না? সমানে গাঁজা খায় আর নিজেদের আশিক দাবি করে। খবর নিয়ে দেখেন রাত 12টার পরে সমানে গাঁজায় টানে। আবার আমার বরিশালে আছে একজন ভণ্ড পীর, আমার বরিশালে, সে বলে নামাজ জীবনে না পড়লেও হবে, একদিনের মতো, এক রক্তের মতো পড়লেই হবে। আবার নিজে বছরে একবার গোসল করে, কয়বার? একবার গোসল করে। ওর আবার মুরিদ মতে কেন আছে, শিশি বোতল নিয়ে বছরের ওই গোসলের দিবসে, গোসল দিবস, ওই গোসলের দিবসে শিশি বোতল নিয়ে সমানে লাইনে দাঁড়ায় যায়। আমার কাছে যখন ওই লোকটা বললো, আমার কাছে এত ঘৃণা লাগলো। শুধু এমন তিনি, একজন মুরিদ আছে বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি সুইসা সাদা বানায় ফেলছে। আমি এক বক্তৃতায় মাহফিলে বলছিলাম, আরো 5-7 বছর আগের কথা, আমি তখন ছাত্র ছিলাম, কেবল কামেল পাশ করে বের হয়েছি। তো আমি ওই সময় বলছিলাম, ওই বদমাশের মুরিদ যদি এই ময়দানে থেকে থাকো, তাহলে শুনে নাও, আমার দেশে রাস্তার কুত্তাগুলি কোনো অন্যায় করে নাই। ওই বদমাশের শরীর ধোয়া পানি যারা তোমরা খাও বরকত মনে করে, এই শীতের দিন রাস্তায় কুকুরগুলা দেখবেন উঁচা দেখলেই ঠান্ডা জায়গায় যায়, যেই ব্রাশ মায়ের পরে শিশি বোতল ওইখানে নিয়ে পাবে।
ওই পানির মধ্যে একটা আলাদা টেস্ট পাইবা। কি বলেন ঠিক কিনা? মানুষের ফিলোসফি কি, আকীদা কি, মানুষের রুচি কি? একটা মানুষের শরীর ধোয়া পানি কত জায়গা থেকে ধুয়ে আসলো, ওই পানিটা বরকত হিসেবে খায়, আছে না? এমন আছে। এরা নবীদেরকে আশেক দাবি করে, নামাজের মতো নামাজ এক ওয়াক্ত পড়লেই হবে, জীবনের নামাজ লাগবে না। কি বলেন ঠিক কিনা? এরা সবচেয়ে ইসলামের বেশি ক্ষতি করেছে। তোমরা আশেক নও, আমার আশেক ছিলেন, আমার রাসূলের আশেক ছিলেন নবীজির সাহাবায়ে কেরাম। এখন তারা আশেক আছে, নবীর জন্য জীবন দেয়। দেখেন না আপনারা, নবীর জন্য জীবন, জুলুম নির্যাতন সহ্য করে এরা আছে। এরা প্রকৃত আশেক, রাসূলুল্লাহর আশেক। তুমি ভণ্ডামি করছো, তুমি আশেক। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কথা বলছেন, ইন্না আবু বকর ওয়া উমারা খায়রুহুমা মিন আহলিস সামাই ওয়া মিন আহলিল আরদ। আসমান আর জমিনের মধ্যে যত অধিবাসী আছে সবচাইতে আমার কাছে দুইজন সাহাবী আল্লাহ এবং আমার কাছে দামি, বেশি মহামূল্যবানের সাহাবী, একজন আবু বকর, একজন ওমর। একজন আবু বকর, ওমর, কি মর্যাদা দেখেন। কিয়ামতের দিন এই আবু বকরের দ্বারা হিসাবের উদ্বোধন হবে, ওমরের কোনো হিসাবই হবে না। আল্লাহ পাক বলবেন, ওমর যে তোমার তো হিসাব নাই, জান্নাতে তোমার জন্য আগের থেকেই সিট বরাদ্দ আছে। আবু বকর, তোমার কোনো হিসাব হবে না, তুমি জান্নাতে চলে যাও। আমার বন্ধুগণ, আমি যখন নবীর রওজার পাশে চলে গেলাম, নবীকে সালাম দেব, মসজিদে নববীর সামনে যখন চলে গেলাম, জীবনের কত আশা নিয়ে গেলাম নবীরে সালাম দেব। বাংলাদেশের কোনায় কানায় থেকে বারবার নবীকে সালাম দিয়েছি, আজ এসেছি নবীজিরে সরাসরি সালাম দিতে। মনের মধ্যে খুব আবেগ নিয়ে গেলাম, যাই দেখি রাসূলের কবরের সামনে, রওজা আথার সামনে লক্ষ লক্ষ মানুষ একের পর এক যাচ্ছেন। কোনো হট্টগোল নাই, কোনো বাক বিতর্ক নাই, কোনো তামাশা নাই। সকলেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে সালাম বলে যাচ্ছেন। উপরে একটা আয়াতে কারিমা লেখা দেখলাম, এই কোরআন শরীফের সূরা হুজরাতে। উপরে লেখা আছে স্বর্ণ অক্ষর দিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আমরাও এবং নবীর সাহাবীরাও, আল্লাহর উদ্দেশ্য, হে ঈমানদারগণ যারা সাহাবী আছো, কিয়ামত পর্যন্ত যারা আসবে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ, গলার আওয়াজ যেন উঁচু না হয়। খবরদার, এই কথা শুধু নবীর উপরে না, এই কথা নবীর ওয়ারিসদের জন্য, ঠিক কিনা? আলেম ওলামার উপরে কথা বলা যাবে না। আলেম ওলামারা এই কোরআনের জ্ঞান রাখে। ইমামের উপরে মুসল্লিরা কথা বলতে পারবে না, এই আয়াত দিয়ে সাব্যস্ত হয়, ঠিক কিনা? আজকে সমাজ ইমামদের মূল্য আছে, মুয়াজ্জিনদের মূল্য আছে? মুয়াজ্জিনদের তো দামই নেই। কথা বুঝে আসছে? সভাপতি বানাইছে ঘুষখোর, সুদখোর, জেনাখোর, হারামখোর, এইটারে বানাইছে সভাপতি। ইমামের মুয়াজ্জিন থাকবে কি, দাম থাকবে কি মুয়াজ্জিনের? নামাজ পড়ে না, 10 বছরের প্যারালাইজড রোগী, ফজরের নামাজের আযান যদি মুয়াজ্জিন সাহেব 2 মিনিট লেটে দেয়, মুয়াজ্জিনের 12:30 বাজে। সভাপতি বিছানায় বসে, ঘুম তো নাই, ঘুমের মতো নিয়ামত আল্লাহ কাইলে দিয়েছে, ঘুম তো নাই। ফোন দিয়ে বলে, মুয়াজ্জিন সাহেব সিদরাতুল মুনতাহায় গিয়েছিলেন নাকি ঘুমের মধ্যে? এরকম বলে না? এরকম বলে। বেয়াদব। মুয়াজ্জিনকে হুঁশিয়ারি করার, খবরদারি করার কোন এখতিয়ার তোমার নাই, ইমামকে এখতিয়ার করার কোন অধিকার তোমার নাই। ইমাম শুধু নামাজের নেতা না, লিডার অফ সোসাইটি। ইমাম হচ্ছে মুসলিম সমাজের নেতা, ঠিক কিনা? এই গাইবান্ধা আমি যখন মাহফিল এসেছিলাম গত মাসে, সাদুল্লাহপুরের উপজেলা চেয়ারম্যান ছিলেন, আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। একজন বক্তাই, রংপুর না যেন দিনাজপুরের একজন বক্তাই বলেছিলেন যে ইমামটা হলো ইমামে সোগরা, মসজিদের ইমাম যারা এরা হলো ইমামে সোগরা, আর স্থানীয় যারা নেতা খাতা আছে এরা হলো ইমামে কোবরা। এই কথাটা কি সঠিক? কথা বলেন সঠিক? তাহলে আমার রাসূল তো মসজিদের ইমাম ছিলেন, তিনি কি আমাদের ইমামে সোগরা? নাউযু বিল্লাহি মিন যালিক। মসজিদের ইমামরা সবচেয়ে বড় নেতা। ইমাম মানে কি? আপনারা ব্যাখ্যা করেন, ইমাম মানে কি? ইমাম মানে নেতা, ধর্মীয় নেতা। সে সুদের ব্যাপারে বলবে, ঘুষের ব্যাপারে বলবে, জেনার ব্যাপারে বলবে, ঠিক কিনা?
ইমামরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারত, সমাজে এত অপকর্ম হতো না। ইমামদের হাতের বিচার ছেড়ে দেন। এখন তো বিচার করে আমাদের চেয়ারম্যান সাহেব ভালো, আপনারা আবার 2 নম্বরে কিছু ভাববেন না যে চেয়ারম্যান সাহেবকে কেন্দ্র করে বা অন্য কাউকে কেন্দ্র করে। অধিকাংশ বিচার ব্যবস্থা চেয়ারম্যান সাহেবরাও করে না, এলাকার কিছু পাতি নেতা করে, আছে না? আছে। সালিশি হয় এসার পর আসরের সময় বাম পকেট গরম, আছে না? নাই, সঠিক বিচার পায় না, ঠিক কিনা? এই সালিশি, গ্রাম্য সালিশি যেটা চেয়ারম্যান করে না, গণ্যমান্য এলাকার লোকেরা করে, ওই সালিশি করে ইমাম সাহেবকে দেন। আপনার মহল্লার সালিশি ইমাম সাহেবকে দেন। ইমাম সাহেব দেখেন কি ন্যায় বিচার করে, ঠিক কিনা? ইমাম করবে কোরআন দিয়ে বিচার। আর উনি প্যাড ওলা করতেছে, পকেট যেহেতু বাম পাশটা গরম, ডান পাশের কথা বলবে, ডান পাশের কথা বলবে। আমি নিজের চোখে দেখেছি আমার গ্রামে, সেটা বললাম আর কি। অন্যায় করলো, শাস্তি পাইল না, উল্টা জুতার বাড়ি খাইল আর কথা বুঝে আসছে। এটা টাকা, টাকা শুধু খাও, এই যে বেনিফিট পাইল, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইমামকে আপনি ছেড়ে দেন, শুধু নামাজের ইমাম বানায়েন না, ইমামকে বলেন সালিশিটা একটু বলেন তো ইসলামিক দৃষ্টিতে কে অন্যায় কে ন্যায় করলো, ইমাম পারে কিনা। যে পারবে না তাহলে মসজিদ থেকে খেদাইয়া দেয়, ঠিক কিনা? এরকম 5টা ইমামের দরকার নাই। বাংলাদেশে অসংখ্য ইমাম আছে গোলাডু, কথা বুঝে আসছে, সব তরকারি দেখা যায়। আমি তো ভাই, আমি তো ইমাম না, আমি তো খতিব ঢাকা। আমার মসজিদে বড় বড় বিচারে নামাজ পড়ে, এমপি সাহেব নামাজ পড়েন, বললে হবে কি? হাজার হাজার মুসল্লিরা আমার পিছনে নামাজ পড়ে। 4টা বছর রাজি খুতবা দিচ্ছি, আল্লাহর শকর। আমি কমিটিকে সর্বপ্রথম বলেছি, মাইকের মাধ্যমে খুতবার মাধ্যমে বলেছি, আমাকে ওপেন সেক্রেটে কথা বলতে দিতে হবে, আমাকে হারাম হালালের ব্যাপারে কথা বলতে দিতে হবে, আমাকে জেলা বিচারের বিরুদ্ধে কথা বলতে দিতে হবে, আমাকে ঘুষ সুদের ব্যাপারে কথা বলতে দিতে হবে, আমাকে জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে দিতে হবে, আমাকে হক বাতিলের বিরুদ্ধে কথা বলতে দিতে হবে। আল্লাহ শকর, যত ইমানি চেতনায় কথা বলি, চাকরি তত শক্ত হয়। কথা বুঝতে পেরেছেন? খবর নিয়ে দেখেন, পল্লবীতে দাওয়াত দিলাম, আপনারা যাইয়েন। আল্লাহ প্রদত্ত কোন গজব ছাড়া আমার চাকরি খাওয়ার কেউ নাই। আল্লাহ প্রদত্ত যদি কোনো গজব আসে যে মহকুল্লা করে ভালো লাগে না, তাহলে চাকরি শেষ। মসজিদের কমিটি হিমশিম খাচ্ছে, মুসল্লির জায়গা করে দিতে পারে না। আমার বন্ধুগণ, আমি ইমাম ভাইদেরকে বলছি, জেনারেল মানুষদেরকে দোষ দিয়ে লাভ নাই, আপনারা ইমান ওয়ালা হন আগে, আপনাদের ইমানকে মজবুত করেন আগে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের রব্বানা যালামনা আনফুসানা দোয়া লম্বা হয়, যে 500 টাকার নোটটা দেয়, 10 টাকা 100 টাকা দিলে 70 যায় না, এরকম আছে না? আছে। আবার আল্লাহ শুকর, বাংলাদেশে হক্কানি ইমাম আছে, যারা কোরআনের কথা বলে, যারা হক্কানি কোরআনের কথা বলার কারণে চাকরি শেষ হয়ে যায়। এদের তাওয়াক্কাল কার উপরে? এদের ভরসা কার উপরে? ইমামের কথা বাদ দিলাম, মুয়াজ্জিনের কি দাম শোনেন। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে যারা আল্লাহর জন্য আযান দেয় মুয়াজ্জিন, কেউ যদি 7 বছর অথবা 12 বছর বিনা চাহিদায়, বিনা বেতনে, দুনিয়ার কোনো চাহিদা ছাড়া 7 বছর অথবা 12 বছর আযান দেয় আল্লাহর জন্য, নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, আল মুআদ্দিনুনা আতওয়ালুন নাসি আনাফা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে এই পৃথিবীতে যারা আল্লাহর জন্য আযান দিয়েছে, তাদের ঘাড় সাধারণ মানুষের চাইতে আল্লাহ উঁচু করে দিবে। এই যে ঘাটটাই এইভাবে থাকবে না, উঁচু হয়ে যাবে। আনাকা আতআলুন নাস, মানুষের মধ্যে মুয়াজ্জিনদের ঘাড় উপরে হয়ে যাবে। আপনার মুয়াজ্জিন, আপনার এলাকার মুয়াজ্জিনকে আপনি দেখে চিনতে পারবেন, ওই তো আমাদের খানপুকুরের মুয়াজ্জিন সাহেব। কথা বুঝে আসছে, চিনে ফেলবেন। এত বড় মর্যাদা আল্লাহ পাক তাকে দিবেন কিয়ামতের দিনে। এই জন্য বাবাজিরা আযান দিবেন মাঝে মধ্যে, রাজি আছেন? মসজিদের মুয়াজ্জিন যিনি দায়িত্বে থাকেন আপনার এলাকার, আপনি বলবেন, মুয়াজ্জিন সাহেব আসসালামু আলাইকুম, আমি আপনাকে আপনার জন্য দোয়া করি, দিবেন নামাজের আযানটা একটু দেব, আপনি আমাকে একটু ছেড়ে দেন, আমাকে একটু সুযোগ দেন। কি মুয়াজ্জিন সাহেব দিবেন না? না বাধা আছে কোনো? ইমামের ক্ষেত্রে বাধা থাকে, মাসালার বাধা থাকে, কিন্তু আযান দিতে কোনো বাধা নাই, ঠিক কিনা? যদি শুদ্ধ পারেন।
ইমাম সাহেবের মুয়াজ্জিনের কাছ থেকে শুদ্ধ করে আযানটা শিখা আযান দিলেন। সওয়াব আল্লাহর ধনীগুলো আল্লাহকে ডাকতেছেন, আল্লাহর দিকে মানুষকে, এর থেকে বড় কাজ নাই। এই দাওয়াত দিতেছেন, মসজিদের মিনারা থেকে আপনার শব্দগুলো শুনছে। কিয়ামতের দিন হাদিস শরীফ এসেছে, আযান যখন মসজিদ থেকে শোনা হয়, এই আযানের শব্দ যত দূর যায়, যত গাছপালা পর্যন্ত পৌঁছায়, কিয়ামতের দিন ওই মুয়াজ্জিনের জন্য ওই গাছপালাগুলিও সাক্ষী দিবে আল্লাহ তাআলা। এজন্য আযান দিবেন কিনা, মাঝে মধ্যে আযান দিবেন, সুযোগ দিবেন, আবার আযানটা শুদ্ধ করে, একামতটা শুদ্ধ করে, অশুদ্ধ দিয়েন না। অনেকে আছে, একজনে বলছে এই মিয়া একামত পারো শুদ্ধ করে, পারি না, কি হয়েছে দাও তো। দিতে দিতে এক পর্যায়ে বলতেছে কুদকামাতি সালা, কুদকামাতি সালা। মিয়া আমার চুলগুলি দাড়িগুলি বাতাসে পাকাইছে, কুদকামাতি সালা কোন না আছে, বলবা কিদকামাতি সালা, কিদকামাতি সালা। আপনারা বলেন কিদকা কুদকার একামতে আছে? শিখায় যে সে ওই রকম কথা বুঝে আসছে। আযানটা একামতটা শুদ্ধ করে শেখেন। অনেকে নামাজটা ঠিক মতো তেলাওয়াত করতে পারে না। আমরা মাঝে মধ্যে মসজিদে গাড়ি থামাই মাগরিব পড়ি, আমরা একটু ওয়েটিং এ থাকি ইমাম সাহেবের তেলাওয়াতটা কেমন। সেদিন তো নামাজ পড়ে মাসাল অনুযায়ী তো নামাজ ছেড়ে দিতে হয়। এই বগুড়াতে আপনার সিরাজগঞ্জে মোড়ের মধ্যে একটা মসজিদ, চিন্তা করলাম মাগরিব নামাজ শুরু করলাম, আমার সবার সঙ্গে আমি নামাজ শুরু করেছি। মাশাআল্লাহ, ভিতরে বসে তেলাওয়াতটা শুনি, এত তো নামাজ আমাদের হয় না। পরে আমরা দোহরাই নিলাম, তো নামাজটা শুদ্ধ করেন, ওযুটা শুদ্ধ করেন, তেলাওয়াতটা শুদ্ধ করেন, তেলাওয়াত শুদ্ধ করে নামাজ পড়েন, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। ঠিক কি না ভাইরা আমার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে নেমে গেলেন, গায়ে সুরের মধ্যে চলে গেলেন। রাসূল হিজরতের রাতে যাচ্ছেন মক্কা ছেড়ে মদিনায়। হযরত আবু বকর বলছেন, হুজুর এখন তো সকাল হয়ে গেছে, সূর্য উঠেছে, এখন যদি আমরা সামনে হাঁটি কাফেরদের কাছে ধরা পড়ে যাবে। রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর বলছেন, ইয়া নবী আল্লাহ, এই গায়ে সুর, জাবালে সুর আমি নিজ চোখে দেখেছি, এত উঁচু, অর্ধেকটা পথ গাড়ি দিয়ে উঠতে হয়, এরপরে হেঁটে হেঁটে উঠতে হয়। আমার নবী রাতের বেলা আবু বকরকে সঙ্গে নিয়ে জাবালে সুরে গায়ে সুরে উঠলেন। হযরত আবু বকর গুহাটা সাফ করলেন, 3 দিন 3 রাত রইলেন রাসূলুল্লাহকে নিয়ে। হযরত আবু বকর নবীজি গুহার মধ্যে ঢুকলেন আর বললেন, আবু বকর রে, গুহা বেয়ে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, রাতে ঘুম হয় নাই। আবু বকর তুমি একটু বসো, তোমার মাথা তোমার উরুর উপরে, তোমার রানের উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়া যাই। হযরত আবু বকর বসে পড়লেন। রাসূলুল্লাহ তার পবিত্র মাথা মোবারক আবু বকরের উরুর উপরে রেখে ঘুমায়া গেলেন। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে নবীজির ঘুমটা ভেঙে গেল। হযরত আবু বকরের চোখ থেকে টপকে পড়ল এক ফোঁটা পানি রাসূলুল্লাহর কপাল মোবারকে। হযরত নবী তাকায় দেখেন আবু বকর কাঁদে। নবীজি বলছেন, আবু বকর রে, আজকে হিজরতের রাত, আমরা এখানে আশ্রয় নিয়েছি। আবু বকর তুমি আমাকে বলো, তুমি কেন কাঁদো? তুমি পরিবার পরিজন ছেড়ে এসেছো, এই মায়ায় তুমি কাঁদতেছো নাকি, না তোমার ভয় লেগে গেল? হযরত আবু বকর দুইটা বর্ণনা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম কথা যেটা বলেছেন সেটা এভাবে নয়, আমি আমার পরিবার, স্ত্রী, পুত্র সকলের মায়া আল্লাহ এবং রাসূলের জন্য আমি কোরবান করে দিয়েছি, আমার কোনো মায়া নাই। তাহলে কাঁদতে কেন? আবু বকর বলছেন, এই গুহার মধ্যে ঢোকার পরে আপনি আমার উপরে রেখে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে বিষাক্ত সাপ আমাকে সবল দিয়েছে, সাপের কামড়ে আমার শরীর বিষাক্ত হয়ে গিয়েছে। এরপরে এই গুহার মুখস্থল থেকে দেখতে পেয়েছি কাফেরেরা আনাগোনা করতেছে, চলাচল করতেছে, কাফেরদের হাঁটু দেখা যায়। আমার বড্ড ভয় লেগে গেল, না জানি আমরা ধরা পড়ে যাই নাকি, আমরা বোধহয় ধরা পড়ে যাব। রাসূল ঢুকলেন আবু বকরকে সঙ্গে নিয়ে গুহায়। মাকড়সা এসে জাল বুনায় দিল গুহার মুখস্থলে। তো কাফেরেরা এসে, কাফের সেনারা যারা রাসূলকে আর আবু বকরকে খুঁজে, তারা দেখতেছে ওই গুহার সামনে থেমে গেছে। ওই কাফেরদের হাঁটুটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্য দিয়া কাফেরদের হাঁটুগুলা দেখতে পেলেন। হাঁটুগুলা দেখতে পেয়ে আবু বকর ভয় পেয়ে গেলেন। একজন কাফের বলছে এর মধ্যে আছে, আর একজন কয় না এর মধ্যে নাই। যদি থাকবে তাহলে মাকড়সা এরকম জাল বুলানো কেন? কবুতর এসে ডিম বেড়ে দিয়েছে, মাকড়সা জাল বুনায় দিয়েছে রাসূলকে প্রোটেক্ট দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না?
আর কবুতরে সে ডিম পেড়ে দিল। এই জন্য মাকড়সা বিনা কারণে মাকড়সা মারবেন না, কবুতর মারবেন না। কয়েকটা প্রাণী মারা নিষেধ। পিঁপড়া পুড়ে মারবেন না, ব্যাঙ মারবেন না। ব্যাঙ মারবেন না কেন? এই যে ফসলি ফসল আপনারা খেতে দেন, যেই পরিমাণ ফসল আমরা পাই, যদি ব্যাঙ না থাকতো এই পরিমাণ ফসল আমরা পেতাম না। এই খেতে যে পোকামাকড় থাকে আর আমাদের পার্সেন্টেজ হিসেবে দিয়ে দিতে, যে আমরা 100-র মধ্যে 80% আর তোদের জন্য 20%। কথা বলেন ঠিক কিনা? এই পোকামাকড় গুলি খেয়ে সাফ করে ব্যাঙে। আর একটা কারণ হলো, নমরুদ যখন ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল, ব্যাঙ ওখানে গিয়ে পেশাব করে সাহায্য করেছিল। ব্যাঙের ধারণা, আমি আমার এই ছোট্ট প্রাণী আমার প্রসাবে নমরুদের জ্বলন্ত আগুন নিভবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলতে পারবো আমি ব্যাঙ হয়ে আমার ইব্রাহিম পয়গম্বরকে সাহায্য করেছি। কবুতর মারবেন না, কবুতর পালবেন। কবুতর একটা সুন্দর প্রাণী, সুন্দর একটি পাখি। আমি মক্কা শরীফে দেখেছি, একটা দুইটা না, শত শত না, হাজার হাজার কবুতর মক্কায় কাবা ঘরের পাশে। কাবা ঘরের পাশে যেই কবুতর গুলি ওড়ে, ওখানে ওই দেশের সরকার, সৌদি গভর্নমেন্ট কবুতর গুলির খাবারের ব্যবস্থা করে, আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যায়। নামাজের যখন আজান দেয়, কবুতর গুলি জায়গায় থাকে না, উড়ান দিয়ে যার যার মতো চলে যায়। জায়গা পরিষ্কার করে আল্লাহর বান্দারা তোমরা এখানে নামাজ পড়ো, আবার সময় মতো চলে আসে। সুবহানাল্লাহ। কবুতর পাললে দুষ্ট জিন আপনার ঘরে ঢুকতে পারবে না, শত্রু আপনার ঘরে ঢুকতে পারবে না। কবুতর পালবে মহব্বত করে, রসুলকে প্রোটেক্ট দেওয়ার কারণে মহব্বত করে, রসুলের জন্য মহব্বত করে কবুতর পালবেন। আর এই সমস্ত প্রাণী মারবেন। আর একটা প্রাণী আছে, আর একটা পোক আছে, মক্কা মদিনায় পাওয়া যায়। আমি যখন মসজিদে নববী ছাদের উপরে নামাজ পড়েছি এই রমজানে, তখনও দেখেছি এই পোকাগুলি দেখা যায়। একটা পোকাও মসজিদে নববীর খাদেমেরা মারেন না। এই পোকাগুলি এরকম কাচিয়ে কাচিয়ে তারপর এক জায়গায় ফেলে দেয়, একটা পোকাও মারেন না। ভাই আমার হযরত আবু বকর ভয় পেলে না জানি আমরা ধরা পড়ে যাব। হযরত ঠিক না, আমাদের ঘুমাতে হবে ফজরের নামাজ, আমাকে আবার ঢাকায় যেতে হবে। বসেন বসেন, এতক্ষণ তো উঠলেন না, এখন আমরা মোনাজাত দেব, বসেন। আমার মা বোনেরা এসেছেন পর্দার আড়ালে, মা বোনদের জন্য আমার কিছু নসিহত হচ্ছে। স্বামীর খেদমত করবেন, সন্তানদেরকে ইসলাম শিখাবেন, কোরআন শিখাবেন। স্টার জলসা জি বাংলা দেখেন না, কি বলেন ঠিক কিনা? এই জি বাংলা স্টার জলসা মা বোনদেরকে ভালো বানাইছে না খারাপ বানাইছে? খারাপ বানাইছে। আপনারা একটু বসেন না ভাই, বললাম আর উঠে গেলেন, ওনার না দিয়ে কি যাবেন? আপনারা বসেন, এতক্ষণ একটা লোক উঠবেন, বসেন। আমরা 2-4-5 মিনিটের মধ্যে মনোযোগ দিয়ে দেবেন। মা বোনরা যারা এসেছেন, আপনার জন্য বেহেশতে যাওয়া খুবই সহজ, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, স্বামীকে যদি কোন স্ত্রী খুশি করতে পারে, কোন স্বামীর সামনে দিয়ে যদি স্ত্রী মারা যায়, স্বামীর সামনে দিয়ে স্ত্রী মারা যায় না? যায়। আল্লাহর নবী বলেন, কোন স্বামীর সামনে দিয়ে যদি স্ত্রী মারা যায়, ওই স্বামী যদি স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে, খুশি থাকে, নবীজি বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এখন আপনি আমাকে বলেন তো, আমরা কয়জন স্ত্রীর উপরে খুশি আছি? অনেকে তো মনে মনে বর্জা দেয়, আল্লাহরে কলেরা দিয়ে দেও না কেন, কি বলেন ঠিক কিনা? এরকম বর্জা দেয় না স্ত্রীর অত্যাচারে। আমার মা বোনেরা, আপনি স্বামীর আনুগত্য করেন, স্বামীকে মহব্বত করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর উল্টা করবেন না। সংসারটাকে, পরিবারটাকে, ছেলে মেয়ে নিয়ে ইসলামের দুর্গ বানান, আপনার ঘরটা হবে জান্নাতের টুকরা, ঠিক কিনা? নিজে নামাজ পড়েন, হালাল খান, স্বামীকে নামাজ পড়ান, সন্তানকে আদব শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, ইসলামী আন্দোলনের সৈনিক বানান, কাজে দিবে। Give me a good mother, I shall give you a good nation। এজন্য লেখক বলেছে, আমাকে একটা ভালো মা দাও, আমি একটি ভালো জাতি উপহার দেব। এই পৃথিবীতে ভালো মায়ের অভাব, ঠিক কিনা? এই প্যান্ডেল ভরা আমার মা বোনেরা শুনে নেন, পৃথিবীতে ভালো মায়ের অভাব, একজন পর্দানিশীল মহিলার অভাব, একজন ভালো মায়ের অভাব। যদি ভালো মা পৃথিবীতে জন্ম হয়, এই ভালো মায়ের পেটে সন্তান হবে কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির, কোরআনের খাদেম, কোরআনের হাফেজ, কি বলেন ঠিক কিনা? যেই সন্তান এলাকার, সমাজ, দেশ, গোটা পৃথিবী তার ফুলে ঘ্রাণে সুশোভিত করবে। আল্লাহ আমার মা বোনদেরকে তৌফিক দেন, আমরা বলি আমিন। পর্দা করে চলার, স্বামীর খেদমত করার, ইসলাম মানার, সুন্দর করে
জীবন যাপন করার তৌফিক দেন। আমরা বলি আমিন। সকলে একটু ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। অনেকে দোয়া চেয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করব, ঠিক না? আমি তো অনেকের নাম জানি না, কিন্তু সকলের জন্য আমি দোয়া করব। রাসূলুল্লাহ বলেছেন মুসাফির হালতে তিনজন ব্যক্তির দোয়া কবুল, মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া করলেই আল্লাহ কবুল করেন। এর মধ্যে একজন হচ্ছেন মুসাফির। তো শরীয়তের বিধান অনুযায়ী আমি নিজেও মুসাফির, যদিও গুনাহগার, আমার মতো গুনাহগার আপনাদের এখানে কেউ নাই, কিন্তু আমি মুসাফির। আমি আমার ভাইদের নিয়ে, সবাইকে নিয়ে দোয়া করব, আমার মা বোনদের নিয়ে দোয়া করব, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। সকলে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শতভাগ চেষ্টা করবেন জামাতের সাথে আদায় করার। হারাম খাবেন না, হালাল দিয়ে সন্তুষ্ট থাকবেন। ইসলামী আন্দোলনের পক্ষে থাকবেন, কোরআনের আন্দোলনের পক্ষে থাকবেন, রাসূলের পক্ষে থাকবেন, আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকবেন, আলেম ওলামার পক্ষে থাকবেন, কোরআনের মুফাসসিরদের পক্ষে থাকবেন। রাজি আছেন? কাউকে গালি দিবেন না, অসভ্যভাবে কাউকে গালি দিবেন না, কষ্ট পায় এমন কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, কারো উপরে জুলুম নির্যাতন করবেন না। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দেন। আমরা বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো, লক্ষ লক্ষ মানুষের মধ্যে তোমার কিছু নগণ্য গোলাম আমরা। আল্লাহ, এই প্যান্ডেলের মধ্যে ভরে আছে মানুষগুলা, তোমার মোমেনদের চেহারা যেন গোলাপ ফুলের মতো ময়দানে ফুটে আছে। রব্বুল আলামিন, এই গভীর রাত পর্যন্ত, 12:15 পর্যন্ত, ঘন্টার পরে ঘন্টা ঠান্ডা মাটিতে বসে বাড়ির আরামের ঘুম হারাম করে আমরা বসে বসে তোমার কোরআন নবীর সুন্নাহ শুনেছি। রব্বুল আলামিন, দুনিয়ার কোন ফায়দা নেওয়ার জন্য আমরা এখানে বসে নাই, দুনিয়ার কোন ইজ্জত পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার কোন উপকার পাওয়ার জন্য আসি নাই। আমাদের জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুখানা ছোট ছোট হাত তোমার দরবারে তুলে দিয়েছি। রব্বুল আলামিন, আমরা স্বীকার করে নিলাম আমাদের মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই। রব্বুল আলামিন, এত বেশি গুনাহ করেছি, গুনার দিকে নজর করলি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ, তুমি দয়া করে আমাদের গুনার দিকে নজর না করে আমাদের মুখের দিকে আর কাকুতে বিনতির দিকে নজর করে তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে শুরু থেকে যে আলোচনা হয়েছে, আল্লাহ এই মাহফিলের আয়োজন করতে যত খরচ হয়েছে, লাইট মাইক প্যান্ডেল, আল্লাহ আদার্স যত খরচ হয়েছে, আর এই মাহফিলে যত আলোচনা হয়েছে কোরআন হাদিসে, আল্লাহ সব কিছু তুমি কবুল করে দাও। সবের হাদিয়া কোটি কোটি গুণে বৃদ্ধি করে বিশ্ব নবীর রওজায় পৌঁছায়া দাও। तमाम পৃথিবী মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে আল্লাহ প্রত্যেকের আরোয়ার পরে হাদিয়া পৌঁছায়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যিনি যেখানে আজ কবরে, আল্লাহ প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানাও। রব্বুল আলামিন, মা
মানুষ তো জানে না কবর কত ভয়ানক জায়গা, একেবারে নিরবিচ্ছিন্ন একটি জায়গা, সংকীর্ণ একটি জায়গা। একবার যে মানুষেরা রেখে আসে মাটি চাপা দিয়ে, কবর দিয়ে, দ্বিতীয়বার আর খবর নিয়ে দেখে না কেমন হলো। আল্লাহ, মানুষ যদি জানতো ওই কবরের কত নির্মম অবস্থা, একটা সেকেন্ডের জন্য তোমাকে ভুলে থাকতে পারতো না। কলা বাগানে, বাঁশ বাগানে মাটি চাপা দিয়ে সবাই চলে যায়। ওই কবরে জানালা নাই, দরজা নাই, কম্বল নাই, বিছানা নাই, আল্লাহ আলো নাই, বায়ু নাই, মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব কেউ নাই। রব্বুল আলামিন ওই কবরে যারাই কবরগুলি জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত উঠাইলাম এই ময়দানে, এই গভীর রাতে হাত উঠাতে গিয়ে মনে পড়ে গেল আমরা যারা আমাদের বাপ হারায় 3 সন্তান, আমাদের ভেতর থেকে বাপ যাদের বিদায় হয়ে গেল। রব্বুল আলামিন, বাবা কেমন জিনিস, এই দুনিয়াতে যার বাবা নাই সেই বুঝে। বাবার মতো দায়িত্ব কেউ নেয় না, বাবার মতো স্নেহ ভালোবাসাও কেউ দেয় না। ছোটবেলা দেখেছি বাবা গরিব ছিলেন, পরের বাড়ির কাজ করেছেন, বদলা খেতেছেন। আয় আল্লাহ, দিন আসলে নিজে সেরা লঙ্গি আর পুরান জামা পরেছে। আমাদের মুখে হাসি ফোটানোর জন্য তার খরচ হলো একটা নতুন জামার ব্যবস্থা করে দিয়েছে। রব্বুল আলামিন, সেই আব্বা বাড়ি ঘর জমি জমা টাকা পয়সা করে একদম খালি হাতে চলে গেছে, একটা পয়সাও নেওয়া যায় না। রব্বুল আলামিন, আমাদের বাপজান যাদের কবরবাসী, আব্বা জানের কবরটা জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ তাআলা, খাস করে আমরা যারা হাত উঠাইলাম এই ভরা মজলিসে, আমি জানি না কার যেন আমার মতো দুনিয়ায় মা বেঁচে নাই। মা হারা সন্তান যেন কে হাত উঠেছে, কলিজার মধ্যে দুঃখ ধাউ ধাউ করে জ্বলে। এই পৃথিবীতে মা যে কত বড় নিয়ামত, কত বড় দৌলত, যার মা নাই সেই বুঝে। আগে বুঝতাম না মা কি জিনিস, আজকে 1.5 বছর চলে গেল মা আমার কবরে। নিজ হাতে মাকে কবরে শোয়া দিয়েছি, একটা দিনও মার ডাক দিলেও সারা দেয় না। মা তো এমন, এই পৃথিবীতে মায়ের তুলনা কিছুই দেওয়া হয় না। গভীর রাতে বাড়ি ফিরেছি, সবাই ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, ভাই বোন ঘুমায় গেছে, দাদা দাদি। ঘরের ভিতর থেকে টিপ টিপ করে একটা আলো জ্বলতো। দরজার কাছে এসে মা বলে যখন ডাক দিয়েছি, মা সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে দিয়েছে। তাকায় দেখতাম মা দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে। বলতাম মা, ভাই বোন ঘুমালো, দাদা দাদি এমনকি বাবাও ঘুমায় গেল, তোমার চোখে কি ঘুম নাই? মা কুলের মধ্যে জড়ায় ধরে বলতো, আপুরে তুমি তো জানো না তোর জন্য কত মায়া, কত ভালোবাসা। এই দুনিয়ায় এমন কোন বাসানি মা নেই, সন্তান ঘরের বাইরে থাকলে মায়ের চোখে ঘুম আসে না। আমি ছোটবেলায় দেখেছি অসুস্থ হলে যার যার মতো সবাই থাকতো, মা পাশে বসে থাকতো। যখন একটু কান্না করতাম মা বলে ডাক দিতাম, মার কাছে এসে ঠোঁটের উপরে চুমু দিয়ে বলতো, আপুরে আমি দূরে কোথাও যাই নাই, তোমার খুব কষ্ট হয়। রাতে সবাই সবার মতো ঘুমাইলো, মা রাতে ঘুমাইতেন না, মাথায় পানি ঢেলে দিতেন, কুলের মধ্যে নিতেন, তাহাজ্জুদের নামাজে বলতেন, আল্লাহ
বিনিময়ে আমাকে নিয়ে যাও, তবু আমার কলিজার টুকরারে বাঁচায় রাখো। আল্লাহ এমন মা আমাদের জাতির বিদায় হয়ে চলে গেল, আমার মা সহ আমাদের প্রত্যেকের মায়ের কবরগুলি জান্নাতের বাগান বানাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের মা বাপ যাদের কবরে সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন হায়াতে তৈয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, এলাকায় যত কবরবাসী, এই মাহফিলটার উসিলায় তুমি মাফ করে দাও। আল্লাহ কোন কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না। আয় আল্লাহ, অনেক ভাই দোয়া চেয়েছে, নাম বলতে পারি না, জানা নাই। আল্লাহ বিশেষ করে বেলাল ভাই আমাকে বলেছে তার আব্বা দুনিয়ায় নাই। আয় আল্লাহ, মুশফিকুর রহমান, আল্লাহ উনি ওনার আব্বার জন্য দোয়া চেয়েছে, ওনাদের আব্বাদের কবরগুলি জান্নাতের বাগান বানাও। আল্লাহ চেয়ারম্যান সহ এই মেহমান যারা আছেন স্টেজ আমার বাম পাশে ডান পাশে সামনে আমার শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ সকলের মুরব্বীরা যারা এই কবরে, কোন কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলটা তুমি যুগ যুগ ধরে কায়েম এবং দায়েম রাখো। আমার যুবক ভাইরা যারা আয়োজন করলো, প্রত্যেককে ইসলামের খাদেম হিসেবে কবুল করো। আল্লাহ এরা তো কোনো গানের আয়োজন করে নাই, এরা তো যাত্রার প্যান্ডেল দেয় নাই। ও আল্লাহ, তোমার নিজাতে আমার ভাইদেরকে পুরস্কার দিয়া দিও। অনেক ভাই আছে বলেছে আমার কাছে চাকরি নাই, চাকরি পায় না। রব্বুল আলামিন বেকার যুবক ভাইদের, এই মাহফিলের আয়োজক যারা, আমার যুবক ভাইদেরকে চাকরির ব্যবস্থা করো, কর্মের ব্যবস্থা করো, ব্যবসার ব্যবস্থা করো। রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ আমার মা বোনের এসেছে, আল্লাহ কলিজা বলে দোয়া করছি, আমার বাবনদের পেটে বাচ্চা, কোলে বাচ্চা, কিয়ামতের দিন এই কষ্টের বিনিময়, আমার বাবনদের এই মাহফিলে উপস্থিতির বিনিময়, কিয়ামতের দিন মা খাদিজা মায়েশার কাতারে দাঁড় করাইয়া দিও রব্বুল আলামিন। এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাও, কোরআন সুন্নাহর আইন চালু করে দাও। আয় আল্লাহ, 56,000 এই বাংলাদেশকে, বর্গমাইলের এই দেশকে নাস্তিক বেঈমান, আল্লাহ বাংলাদেশ বিরোধী, আমাদের দেশ বিরোধী, আমাদের বিরোধী সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো। তামাম বিশ্বের সমস্ত মুসলমানের উপরে সাকিনা নাযিল করে দাও রব্বুল আলামিন। এই দেশের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, জান্নাতে উচ্চ মাকাম দিয়ে দিও রব্বুল আলামিন। প্রত্যেকের কবরগুলি নূরে আনোয়ার বানায় দিও আল্লাহ। ইসলামের পথে আমাদেরকে থাকার তৌফিক দাও। আল্লাহ আমাদের উপরে খাস রহমত আর সাকিনা নাযিল করো। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিবনা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহ জনাব বেলায়েত হোসেন সাহেব, আল্লাহ, এবং আজকের মাহফিলের সভাপতি যিনি কামরুল হাসান আমাদের চেয়ারম্যান সাহেব, আল্লাহ ওনাদের দীর্ঘ হায়াত তুমি দান করো। এখানে যারা বসে আছেন সকলের নেক হায়াত তুমি দান করো। এই স্টেজে যারা আছেন সকলের নেক হায়াত দান করো। আমি তোমার ছোট্ট গোলাম, রমজানের আগ পর্যন্ত দেশে দেশের বাইরে মাহফিলের দাওয়াত দিয়েছি। আল্লাহ ওটা অনুযায়ী যেতে পারি তৌফিক দাও। যাবতীয় বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করো, আমাকে নেক হায়াত দান করো। রেল কণ্ঠ আর যোগ্যতা, নেক হায়াত দরকার। তোমার গোলাম তোমার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা দাও। আয় আল্লাহ তাআলা, কোরআনের ময়দান আমাদের সকলকে কবুল করে দাও, ঈমানকে অটুট করে দাও, ঈমানকে মজবুত করে দাও রব্বুল আলামিন। যেদিন আমাদের মৃত্যুর জারি এসে যাবে, মৃত্যুর পরোয়ানা পড়ে যাবে, আজরাইলকে যেদিন পাঠায় দিবা, দিনটা জুমার দিন, রমজান মাসে কবুল করো। আয় আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দিও, আর প্রত্যেকের জবানে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।